মুসলিম সব ভাই বোনদের দিয়ে তথ্য দেশের জন্য জীবন দেব হবে সত্য। মুসলিম সব ভাই বোনদের দিয়ে তথ্য দেশের জন্য স্টার প্লাস হবে সত্য। পরিবারে চ্যানেল বাধাই গোলমাল, মুসলিমদের ইমান নষ্ট তারা বেসামাল। হয়তো সবাই সজাগ হয়ে বর্জন করি ভারতে পণ্য। মুসলিম সব ভাই বোনদের দিয়ে তথ্য দেশের জন্য জীবন লাভ হবে সত্য। সিরিয়ালে প্রভাবে একটি স্বামীর কথা শোনে না, ছেলে মেয়ে মা বাবার আদেশ নিষেধ মানে না। এই সিরিয়াল সমাজকে নষ্ট করেছে, ঐশীর মতো মেরে তৈরি করেছে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. ঈদগাঁও বাস স্টেশন ব্যবসায়ী ও মালিক শ্রমিক যৌথ উদ্যোগে ঐতিহাসিক দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি মহোদয়, ফজিলাতুল শাইখ উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুর রহমান আজাদ সাহেব, মাননীয় সহসুপার এজি লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসা ও মাননীয় সভাপতি মহোদয়, অত্র মাহফিল পরিচালনা কমিটি, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আতাকুমুল্লাহু ইলমান নাফিআ ওয়া হায়াতান তাইয়্যিবাতান ওয়া সিহাতান কামিলাতান। সবাই বলে আমিন। মঞ্চে উপস্থিত আছেন, খুবই সুন্দর বক্তব্য দিলেন অল্প সময়ের মধ্যে। চট্টগ্রামে দক্ষিণ অঞ্চলের হাইস মালিক সমিতির মাননীয় বিভাগীয় সভাপতি মহোদয় জনাব সলিম আকবর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, কথা বলেছেন ব্যবসায়িক সমিতির
জনাব সভাপতি মহোদয় জনাব আবু তৈয়ব চৌধুরী সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, নায়েব রাসূল হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, বরাদরান ইসলাম, ইসলাম প্রিয় তরুণ যুবক ভাই বন্ধুগণ, আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছোট শিশু কচিমণিরা, পর্দানসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা কয়েকটা বিষয় এর কারণে এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এটা একটা বিশাল ব্যবসায়িক কেন্দ্র। নবীজি যে ব্যবসায়ীদেরকে সুসংবাদ দান করেছিলেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, সেজন্য আমি রাসূলের সুসংবাদ থেকে সকল ব্যবসায়ী বন্ধুদেরকে সুসংবাদ জানাই, আপনারা এই বিশাল মাহফিল পেয়ে ধন্য। এই গনিমত আমাদেরকে কাজে লাগাতে হবে, কষ্ট করে আমরা মাহফিলে চলে আসি। ব্যবসার জন্য এলাকা অত্যন্ত উর্বর। এরপরে বিশাল এক বাস স্টেশন, বিভিন্ন এলাকা থেকে বাসগুলো এখানে এসে জমে এবং এখান থেকে চলে যায়। সকল বাস, হাইস, কার, মাইক্রো, সকল যানবাহনের মালিক বৃন্দ, শ্রমিক বৃন্দ, ড্রাইভার বৃন্দ এবং সর্বস্ত্র নবী প্রেমিক রসুল প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অযুত কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, রহম করে এমন একটা সময়ে আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। যেদিন থেকে গুনে গুনে মাত্র 3 বছর আগে, আজকে 2016 সাল 28শে ফেব্রুয়ারি, মাত্র 3 বছর আগে, 15, 14, এর আগে 13, 2013 সালে এই দিনে পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা ঘটে গিয়েছিল। 28শে ফেব্রুয়ারি 2013 সাল, সেদিন বাংলার জমিনে একটা জনগণ থেকে বিচ্ছিন্ন রায় দিয়ে এই দেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, যার জন্য মুসলমান তো কাঁদে, হিন্দুরা পর্যন্ত যার জন্য কাঁদে, বিধর্মীরা পর্যন্ত যার জন্য আল্লাহর কাছে, তাদের ভগবানের কাছে ফরিয়াদ জানায়, বলতে গেলে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুফাসসির সাঈদী সাহেবের একটা কলঙ্কিত রায় দিয়ে জমিন থেকে কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল এই 21 তারিখে 2013 সাল 28শে ফেব্রুয়ারি। ঠিক কিনা বলেন? আজকে সে এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন। সেদিন বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে, শুধু যুবক নয়, বৃদ্ধ, ছোট ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে মহিলা পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সকল জেলার সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে পৃথিবীর ইতিহাসে একটা প্রমাণ রেখেছেন, 90% মুসলমানের দেশ, যে দেশে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য উদিত হয়, যে দেশে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সেই দেশে আল কোরআনের বিরুদ্ধে, কোরআনের মুফাসসিরের বিরুদ্ধে কোন কলঙ্ক রায়
দেশের মানুষ 1 ঘন্টার জন্য মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? পৃথিবীর ইতিহাসের একটা শ্রেষ্ঠ নজির, এমন একটা নজির পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। একজনের জন্য 150 মানুষের অধিক জীবন চলে গেল। একমাত্র বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের রায়ের দিন 170 জন ভাই শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করতে চাই, এমন একজন ব্যক্তির নাম দেখান যার রায়ের জন্য এত মানুষ শহীদ হয়েছে পৃথিবীর ইতিহাসে দেখাতে। তার সাথে আমাদের বংশীয় সম্পর্ক নয়, রক্তের সম্পর্ক নয়, আত্মীয়তার সম্পর্ক নয়, একমাত্র কিসের সম্পর্ক বলেন না? কিসের সম্পর্ক? চট্টগ্রামে কারাগারে যখন তাকে নিয়ে আসলেন, চট্টগ্রামের নেতৃবৃন্দ তখন তার কাছে প্রশ্ন করলেন, আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আসলেন, এতদিন আসতেন বিজয়ী বেশে মুফাসসির হয়ে, এখন আসতেন বন্দী হয়ে কারাগারের। আমরা চট্টগ্রামবাসী আপনার জন্য কি নিতে পারি, কি উপহার দিতে পারি? তিনি সেদিন বলেছিলেন, এই চট্টগ্রামের ময়দানে আমি লাগাতার 5 দিন কোরআনের মাহফিল প্রত্যেক বছর করে করে হাজার হাজার কাফেরকে মুসলমান বানিয়েছি। তোমরা যদি আমাকে চট্টগ্রাম পক্ষ থেকে কিছু উপহার দিতে চাও, একটা কোরআনের কপি নিয়ে আসো আমার জন্য। আল্লাহু আকবার। তিনি আদালতের মধ্যে সেই কোরআনের কপি সিনার মধ্যে রেখে হাজিরা দিয়েছিলেন আপনারা জানেন। তার মানে ওনার সাথে আমাদের সম্পর্ক কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর কোরআনের জন্য মুসলমানরা জীবন দিতে জানে, আল্লাহর কোরআনের জন্য মুসলমানরা রক্ত দিতে জানে, আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদের জন্য মুসলমান শহীদ হতে জানে। বাংলাদেশের লক্ষ জনতা সেদিন প্রমাণ করে দিলেন, তোমাদের মতো কোটি কোটি নেতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাদের কিছু আসে যায় না। আল্লাহর কোরআনের মুফাসসিরের বিরুদ্ধে যদি একটা রায় দাও, শত শত মানুষ এই বাংলার জমিনে রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে। এরপর কোরআনের মুফাসসিরের রায়, ফাঁসির রায়কে পায়ের নিচে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ভিক্ষা চেয়েছি ওনার হায়াতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 170 জনের শাহাদাতের রক্তের বদৌলতে আল্লামা সাঈদীর হায়াত ভিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে সে ঐতিহাসিক দিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য আমাদেরকে কবুল করলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমার হাতে এটা কি? কুরআন শরীফ। সবাই চিনেন তো এটা কি? নাকি কোনো বই, কোনো গাইড? এটা কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব নাকি নিকৃষ্ট কিতাব? শ্রেষ্ঠ কিতাব। এতে কারো সন্দেহ আছে? বাহিরে যারা দাঁড়িয়ে আছেন ওদের মনে হয় সন্দেহ আছে। কোরআনের ব্যাপারে কারো সন্দেহ আছে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এই যে দামি দামি সোফা এবং চেয়ার, ওখানে পা লাগলে কি সালাম করতে হয়? না। কিন্তু কোরআনের সাথে যদি পা লাগে কিরকম? আল্লাহ। শুধু কোরআন তো দূরের কথা, কোরআনের সাথে লাগার কারণে জুদবান, সেই জুদবানের সাথে যদি পা লাগে তাহলে কয়বার সালাম করতে হয়? রিয়ালের সাথে যদি পা লাগে কয়বার সালাম করতে হয়? রিয়ালের দাম বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে। জুদবানের দাম বাড়লো কিসের কারণে? তার মানে কোরআনের সাথে যে লেগে যায় তার দাম কি বেড়ে যায়? বেড়ে যায়। ঈদগাহ বাস স্টেশন, এতদিন এটা একটা স্টেশন। যখন কোরআনের মাহফিল হচ্ছে এটার দাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি গুণ বেশি। এটা এখন জান্নাতের বাগান। কিসের বাগান? আমরা যারা বসছি সব জান্নাতের বাগানে বসেছি। যতটুক প্যান্ডেল ততটুক জান্নাতের বাগান, বাহিরে কিন্তু জান্নাতের বাগান নয়, এটা মনে রাখবেন। যারা ভিতরে ঢুকলাম তারা কোথায় ঢুকেছি? আর যারা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কামাচ্ছেন
তারা শুধু শুনতে পারবেন কিন্তু জান্নাতের বাগানের অধিকারী। কোরআন যেহেতু সম্মানিত কিতাব, এই কোরআনকে আমরা বুকে ধরবো নাকি পিছনে রাখবো? কোরআনের কাছে আসলে লাভ নাকি ক্ষতি? আমার দিকে বলতেছি না, আমি আপনাদের সামনে কোরআন তুলে ধরলাম। আপনাদের সকলের প্রতি অনুরোধ, যারা আল্লাহর কোরআনকে বুকে নিতে চান, কোরআনকে ইজ্জত দিতে চান, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াইয়া দেবে। আপনারা দয়া করে মায়া করে একটু দাঁড়ান, সামনের দিকে আসেন, যাতে আপনাদের কাছে কোরআনের কাছে হয়ে যায়। বাইরে যারা আছেন তারাও সামনের দিকে আসেন, কোরআনের কাছে আসেন। যত কোরআনের কাছে আসবে তত আপনার দাম বাড়বে। কোরআন থেকে যত দূরে থাকবেন তত আপনার দাম কমে যাবে। কোরআনের কাছে আসলে আপনার ব্যবসার দাম বেড়ে যাবে। কোরআনের কাছে আসলে আপনার গাড়ির দাম বেড়ে যাবে। কোরআনের কাছে আসলে আপনার প্রতিষ্ঠানের দাম বেড়ে যাবে। কোরআনের কাছে আসলে আপনার অফিসের দাম বেড়ে যাবে। কোরআনের কাছে আসলে আপনার বাড়িঘরের দাম বাড়বে। কোরআনের কাছে আসলে আপনার মালিকের দাম বাড়বে। কোরআনের কাছে আসলে শ্রমিকের দাম বাড়বে। কোরআনের কাছে আসলে ড্রাইভারের দাম বাড়বে। কোরআনের কাছে আসলে রিকশাওয়ালার দাম বাড়বে। কোরআনের কাছে আসলে নেতৃবৃন্দর দাম বাড়বে। কোরআনের কাছে আসলে উলামায়ে কেরামদের দাম বাড়বে। কোরআনের কাছে আসলে মুফাসসিরের দাম বাড়ে। কোরআনের কাছে আসলে মুফতিদের দাম বাড়ে। কোরআনের কাছে আসলে জনসাধারণের দাম বাড়ে। কোরআনের কাছে আসলে বৃদ্ধদের দাম বেড়ে যায়। কোরআনের কাছে আসলে যুবকদের দাম বেড়ে যায়। কোরআনের কাছে আসলে ছেলেদের দাম বেড়ে যায়। কোরআনের কাছে আসলে ছাত্রদের দাম বেড়ে যায়। কোরআনের কাছে আসলে শিক্ষকের কাছে দাম বেড়ে যায়। কোরআনের কাছে যারাই আছে তাদের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি না কম? সুতরাং আমরা কি আমাদের দাম বাড়াবো নাকি কমাবো? পৃথিবীর মধ্যে যত কোটি ফেরেশতা আছে সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রেষ্ঠ হয়েছেন কিসের কারণে? পৃথিবীতে যত রাত আছে সবচাইতে শ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর, সবে কদর। শ্রেষ্ঠ হয়েছে কিসের কারণে? পৃথিবীতে যত মাস আছে সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম কি? রমজান। শ্রেষ্ঠ হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। বিশ্বাস হয় না আপনাদের? জবান খুলে বলতেছেন না কেন? রমজানের দাম বাড়লো কিসের কারণে? লাইলাতুল কদরের দাম বাড়লো কিসের কারণে? পৃথিবীতে যত নবী আছে সবচাইতে শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ হয়েছেন অন্যতম কারণ কি? বলেন নাকি? পৃথিবীতে যত ভাষা আছে সবচাইতে শ্রেষ্ঠ ভাষার নাম কি? কেন? আরবি ভাষায় কি নাজিল হয়েছে? কোরআন শরীফ। কোরআন নাজিল হয়েছে। পৃথিবীতে যত ধরনের জ্ঞান আছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের নাম কি? কোরআন মাজিদ। আমি যা বললাম সব আমার কথা নাকি কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে জিজ্ঞাসা করুন, কোরআন তোমার সাথে যে লেগে যায় তার দাম বেড়ে যায়। তুমি একটু বলো দেখি তুমি কোথায় থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ। লাওহে মাহফুজ থেকে তোমাকে এখানে কে পাঠালো? কোরআনে কারীম উত্তর দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আকাশ এবং জমিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন নাযিল হয়েছি। কোরআন তুমি লাওহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে জমিনে কার মাধ্যমে আসছো? বিমান যুগে নাকি গাড়ি যুগে নাকি রেল যুগে? তুমি কোন যুগে আসছো? কোরআনে কারীম উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন। বলুন না সুবহানাল্লাহ। রূহুল আমিন তথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছ? দিনে হয়েছ নাকি রাত্রে নাজিল হয়েছ? কোরআন বলে
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। বর্ষার সময় নাকি শীতের দিনে নাকি গরমের মৌসুমে তুমি কোন সময় নাযিল হয়েছো? কোরআন উত্তরে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে এই কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার কোরআন থেকে জিজ্ঞাসা করুন, বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে লাইলাতুল কদরের রাত্রিতে তুমি আসছো এই দুনিয়ার মধ্যে রমজান মাসে। কোরআন তুমি কার ঘরে নাযিল হয়েছো? কোরআন উত্তরে দেওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমি কোরআন নাযিল হয়েছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে কোটি কোটি মাখলুকাত আছে, জিন আছে, ফেরেশতা আছে, শয়তান আছে, পশু পাখি আছে, মাছ আছে, প্রাণী আছে। তুমি কোন প্রাণীর কাছে নাযিল হয়েছো? কোরআন উত্তরে দিচ্ছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আমার এই কোরআনকে আকাশে দিতে চাইলো, জমিনে দিতে চাইলো, পাহাড়ে দিতে চাইলো, কেউ বসলো না, কেউ নিল না। কোরআনকে বহন করলো যে জাতি, সেই জাতির নাম হলো মানুষ। সুবহানাল্লাহ। সেই মানুষ কোরআন নেওয়ার পরে মানুষের দাম কমলো নাকি বাড়লো? আমার আল্লাহ বলেছেন, আমার উত্তর নয়, আপনাদের উত্তর নয়, আল্লাহর উত্তরে শুনি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জলের স্তরের মধ্যে আমি রব্বুল আলামিন সবচাইতে বেশি দাম, বেশি মর্যাদাবান বানিয়েছি যে জাতিকে, সেই জাতির নাম হলো মানব জাতি। আল্লাহু আকবার। কোরআন তোমার ভাষা কি এবার বলো? কোরআন উত্তর দিলে আমার ভাষা হলো আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছি কোন ভাষায়? আরবি ভাষা। জবান খুলে বলুন না কোন ভাষায়? হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। এটা হলো স্পষ্ট আরবি ভাষার কোরআন। আপনি বলতে পারেন, আমি তো বাংলাদেশি লোক, আমি তো কক্সবাজার জেলার লোক, আমি আরবি কেমনে বুঝবো? আমি তো কোরআন বুঝবো না, কোরআন জানবো না, কোরআন পড়তে পারবো না। আমেরিকার ভাষা হলো ইংরেজি, ভারতের ভাষা হলো হিন্দি, পাকিস্তানের ভাষা হলো উর্দু। এক এক দেশের ভাষা এক এক রকমের। কোরআন যদি আরবি হয়, অন্য ভাষাভাষীর লোকেরা কেমনে বুঝবে? আমার আল্লাহ তার উত্তর দিয়ে বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি রব্বুল আলামিন কোরআনকে এত সহজ করে দিয়েছি পৃথিবীর সমস্ত ভাষার লোকেরা যাতে কোরআন বুঝতে পারে। আমি আল্লাহ সকল ভাষাভাষীদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। কোরআন তোমার ভাষা আরবি, তুমি নাযিল হয়েছ আল্লাহর পক্ষ থেকে। মানব জাতি তোমাকে বহন করেছে, মানব জাতির নবী করে তুমি আসছো। আবার কোরআন বলো দেখি তুমি কোন দেশে অবতীর্ণ হয়েছ? জাপানে নাকি ইউরোপে নাকি রাশিয়ায়? কোন দেশে?
কোরআন উত্তরে দিচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর শপথ যার উপর কোরআন নাজিল হলো সেটা হলো মক্কা শরীফ আর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আবার কোরআন থেকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি কেন নাজিল হয়েছ? কোরআন উত্তর দিচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআন নাজিল হওয়ার একমাত্র উদ্দেশ্য, মানব জাতি অন্ধকারে ছিল, মানব জাতি অন্ধকারের অতল গহ্বরে ছিল। অন্ধকার মানে সূর্যের অন্ধকার নয়, চন্দ্রের অন্ধকার নয়, এনার্জি বাল্বের অভাব নয়, দুনিয়ার বিদ্যুতের অভাব নয়। অন্ধকার মানে ইসলামের অন্ধকার। আজবে রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতাম। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতর নইলে পূজা, লোকের মনে পেত বেতা। কে পূজিত কে মানিত, আকার বিহীন খোদার কথা। এই কোরআন নাজিল হয়েছে এমন একটা অন্ধকার যুগে, যে যুগের মধ্যে চন্দ্র ছিল, সূর্য ছিল, দিনের আলো ছিল, সব কিছু ছিল, কিন্তু ইসলামের আলো ছিল না, কোরআনের আলো ছিল না। মানুষ ছিল, মানুষের কাছে মানবতা ছিল না। মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। মানুষ কোনোদিন মানুষকে মারতে পারে না, বাঘ কোনোদিন বাঘ মারে না, সিংহ কোনোদিন সিংহ মারে না, সাপ কোনোদিন সাপের বাচ্চাকে মারে না। এমনকি মাকড়সা নিজের বাচ্চাদের জন্য নিজে শেষ হয়ে যায়, তারপরও বাচ্চাদেরকে রহমত করে, বাচ্চাদেরকে আদর করে। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরিবেশে এমন একটা অন্ধকার ছিল, এমন একটা জাহেল ছিল, অজ্ঞ ছিল, মূর্খ ছিল। ঐতিহাসিকগণ যেটাকে বলেছেন দ্য এজ অফ ইগনোরেন্স, জাহেলি যুগ। আমার আল্লাহ বলে দিয়েছেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا। এই কোরআন নাজিল হওয়ার সময় তোমরা একেবারে জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে। আলা শাফা হুফরাতিম মিনান নার, এমন মানুষ অন্ধকার, অজ্ঞতা এবং মূর্খতার যুগে চলে গিয়েছিল। মানুষ, পশু কোনোদিন পশু মারে না, মানুষ হয়ে নিজের বাচ্চাকে জবাই করে দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির আগমনের যুগটাকে বলা হতো জাহেলি যুগ। কি যুগ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ومن أحسن من الله حكما لقوم يوقنون। সে এক জাহেলি যুগ ছিল, অন্ধকার যুগ ছিল। মানুষের প্রধান শক্তি ছিল মাইটিস রাজ, যার হাতে ক্ষমতা আছে, সে সবকিছু করতে পারত। মানুষের সূত্র ছিল তিনটা, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। যুদ্ধ, নারী, মদ তাদের প্রধান হাতিয়ার ছিল। মানুষের হাতে হাতে মদের বোতল থাকত এবং মানুষ নারী প্রেমে সারাক্ষণ লিপ্ত থাকত। কথায় কথায় হাত ব্যবহার করত, মুখে কোনো কথা না বলে হাতে ব্যবহার করত। যুদ্ধ চালিয়ে যেত। একটা বিষয় নিয়ে 40 বছর পর্যন্ত আউস এবং খজরজের মধ্যে যুদ্ধ চলেছিল। উলামা ইকরামগণ সাক্ষী। আল্লাহর কোরআনে করিম যখন নাজিল হয়েছিল, যুগটা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যুগ। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে চোখের পানি ফেলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এক কঠিন বিপদে পড়ে গেছি,
আপনি দয়ার নবী, মায়ার নবী, আমাকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করুন। নবীজি বললেন, তোমার বিপদটা কি? ওই মহিলা বলল, আমার স্বামী আবু মহসিন মারা গেল, আমার ছেলে আমার সাথে খারাপ আচরণ করতে চায়, আমার ছেলে আমাকে বিবাহ করতে চায়। আমি এত কিছু বলার পরে আমার ছেলে ক্ষান্ত হচ্ছে না। আমি ছেলেকে বললাম, আমার সাথে তোমার আব্বার সাথে সম্পর্ক ছিল, তোমার আব্বা মারা গেলে তুমি আমাকে কেন বিবাহ করতে চাও? কিন্তু ছেলে আমাকে রেহাই দেয় না, আমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে, আপনি একটু সমাধান দেন। রহমতের নবী বলেন, আমি নিজের পক্ষ থেকে কোনো সমাধান দিতে পারবো না, সমাধান আসতে হবে হেড অফিস আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজির জবান থেকে কোনো কথা বের হতো না, যা বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে বলতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি অপেক্ষা করলেন ওহীর জন্য। কিছুক্ষণ পরে জিবরাইল এসে ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা এই মাকে ছেলে বিবাহ করতে চায়, আপনি তাকে সমাধান দিয়ে দিন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। নবী আপনি বলে দিন সূরাতুন নিসার আয়াত, পৃথিবীর ইতিহাসে আজকে থেকে 14 প্রকারের মহিলাকে বিবাহ করা হারাম। একজন হলো কোন সন্তান মা জননীকে বিবাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হওয়ার পর সন্তান আর মা জননীকে বিবাহ করতে পারলো না। মহিলাটা সিজদায় পড়ে গেলেন। আহারে নবী কত বড় রহমত, কোরআন কত বড় নিয়ামত। এই কোরআন যদি নাজিল না হতো, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করতো, আজকে আমার ইজ্জত কোথায় যেত? আমি সেই ঘটনা মনে রাখলাম। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন, গতকালের পত্রিকা দেখেন, গতকালের পত্রিকার মধ্যে দেখতে পাবেন নিজের সন্তান হয়ে মা জননীর সাথে খারাপ আচরণ করেছে। কালকের পত্রিকা দেখেন। তার মানে হলো নবীজি আসার যুগে, কোরআন নাজিল হওয়ার যুগে যেরকম জাহেল ছিল, মূর্খ ছিল, অজ্ঞ ছিল, বর্তমান যুগের মানুষ তার চাইতে কম নয়। ঠিক কিনা বলেন? এমন বেয়াদব হয়ে গেল মানব জাতি, নিজের মা জননীর সাথে পর্যন্ত জানা করতে, খারাপ আচরণ করতে মানুষ কুণ্ঠাবোধ হচ্ছে না। ঠিক কিনা বলেন? সেই যুগের মধ্যে যেমন মদের চয়লাভ ছিল, বর্তমান নব্য জাহেল বাংলাদেশেও এত বেশি মদের হার বেড়ে গেল। সেই যুগের মধ্যে মদ ছিল শুধু পানি আকারে, এখন মদ ইনজেকশন থেকে শুরু করে, স্যালাইন থেকে শুরু করে, ইয়াবা ট্যাবলেট করে মানুষ ইয়াবা সম্রাট হয়ে যাচ্ছে। বাংলার জমিনে যদি 1 বছরের মদের টাকা বাঁচানো হয়, তাহলে পদ্মা সেতু 2 বার নির্মাণ করা যাবে। সেই পরিমাণ মদের জন্য বাংলার জমিনে টাকা খরচ হচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়, আমি আগে বলে দিচ্ছি, আমি রাজনৈতিক কথা বলবো না, শুধু কোরআনের কথা বলবো। কিসের কথা বলেন না? কিসের কথা? কোরআন। আমার সাথে আপনার সাথে দলীয়গত ভিন্নতা থাকতে পারে, আপনি এক দলের লোক, আমি এক দলের লোক। আপনার সাথে আমার সাথে সাইজগত ভিন্ন থাকতে পারে, আপনি এক সাইজের, কেউ বাটি, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন। আপনার সাথে আমার সাথে রঙের ভিন্নতা থাকতে পারে, কেউ সুন্দর, কেউ কালো। আপনার সাথে আমার সাথে বংশের ভিন্নতা থাকতে পারে, কেউ চৌধুরী বংশের, কেউ মিয়াজি বংশের, কেউ ভুইয়া বংশের, কেউ মৌলানা বংশের। আপনার সাথে আমার সাথে বয়সের ভিন্নতা থাকতে পারে, কেউ বয়স 10, কেউ 12, কেউ 25। আপনার সাথে আমার সাথে লিঙ্গের ভিন্নতা থাকতে পারে, কেউ পুরুষ, কেউ মহিলা।
লিঙ্গের ভিন্নতা, বয়সের ভিন্নতা, সাইজের ভিন্নতা, রঙের ভিন্নতা, স্বাস্থ্যের ভিন্নতা, বংশের ভিন্নতা, হাজারো ভিন্নতা থাকলেও আপনার সাথে আমার সাথে কোনো ভিন্নতা নাই আল্লাহর ক্ষেত্রে। আমাদের সকলের আল্লাহ এক না দুই? জোরে বলুন, সকলের আল্লাহ এক না দুই? সে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলেন, সে আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কেউ বেয়াদবি করেন, সে আমার দলের লোক হোক, সে আমার বংশের লোক হোক, সে আমার এলাকার লোক হোক, সে আমার পার্টির হোক, আমি আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, জাতীয় পার্টি চিনি না, যেই দলের লোক হোক না কেন আমি কোনো দলকে ভেদাভেদ করব না। সকল দলের লোক আমার বন্ধু, সকল দলের লোককে আমি কলিজার সাথে স্থান দেব। কিন্তু আমার আল্লাহর সাথে যদি বেয়াদবি করে, সেই যত বড় দলের নেতা হোক না কেন, যত বড় সিপাহ সালার হোক না কেন, সেই বেয়াদবের গালে গালে জুতা মারে জমিন থেকে বিদায় করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে বেয়াদবি করলে সে সকলের দুশমন, ঠিক কিনা বলেন? এটা কোনো দলীয় কথা নয়, এটা কিসের কথা? কোরআনের কথা। কিন্তু বাংলাদেশের সংবিধান থেকে 30 জুন আল্লাহর প্রতি আস্থাকে কেটে দিয়েছে। এই বিশাল ময়দানে জানিয়ে দিতে চাই, আল্লাহর সাথে বেয়াদবি বন্ধ করুন। আল্লাহর সাথে যখন যারা বেয়াদবি করেছে তাদের পরিণাম ভালো হয় নাই, তারা জমিনে টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, ফেরাউন টিকতে পারে নাই আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, হামান টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই। তোমরাও যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, আল্লাহর প্রতি আস্থাকে ছেড়ে দিয়েছ। আবার সংবিধানে যোগ করো, যতদিন পর্যন্ত যোগ করবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের ছেলেরা মা জননীর সাথে জানা করবে, ঠিক কিনা বলে? আল্লাহর প্রতি বেয়াদবি করলে কখনো কেউ সহ্য করতে, এটা কি দলীয় কথা নাকি কোরআনের কথা? আপনার সাথে আমার সাথে বিভিন্ন ধরনের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই। সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যদি বেয়াদবি করা হয়, আল্লাহকে যদি গালি দেওয়া হয়, আল্লাহর নামে যদি কটূক্তি করা হয়, বাংলাদেশে এমন এমন কিছু নাস্তিকের জন্ম নিয়েছে। আমার বন্ধুগণ, বাংলাদেশের মানুষ কোনো বুলেট বোমাকে ভয় পায় নাই। যখন এই নাস্তিকের জন্ম নিয়েছে তখন বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে। বাংলাদেশে যখন জন্ম নিয়েছিল দাউদ হায়দার, মানুষ বসে থাকে নাই, তার বিরুদ্ধে জিহাদ করেছেন। যখন জন্ম নিয়েছিল তসলিমা নাসরিনের মতো বেয়াদব, বাংলার জনগণ বসে থাকে নাই, তার বিরুদ্ধে সংগ্রাম করে সেই তসলিমা নাসরিনকে রাতের আন্ধারে বুরকা পরে ভারত চলে যেতে হয়েছিল। বাংলার জমিনে যখন বেয়াদবি করেছিল আহমদ শরীফ, সে মুক্তি পায় নাই, তাকে উযুবিহীন জানাজা দিয়ে জমিন থেকে বিদায় করা হয়েছিল। বাংলার জমিনে যখন বেয়াদবি করেছে আমার দেশের বেয়াদব রাজীব বলগার, রাসূলের সাথে বেয়াদবি করেছে, এই দেশ থেকে তাকে বিদায় নিতে হলো। এখন লতিফ সিদ্দিকীর মতো হাইওয়ান জানোয়াররা যারা জমিনে বেয়াদবি করে ইসলামের সাথে, আল্লাহর সাথে, আপনারা কারা কারা জুতা দিয়ে সেই নাস্তিকের বিরুদ্ধে, নাস্তিকের গালে জুতা মারার জন্য প্রয়োজনে জীবন দিতে কারা রাজি আছেন? জিহাদ করে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বলে মুসলমান সহ্য করতে পারে না, পারে? আল্লাহর বিরুদ্ধে বললে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তারপর আল্লাহর ইজ্জত রক্ষা করব, ঠিক কিনা বলে? 2 নম্বর, আমার সাথে আপনার সাথে ভেদাভেদ নাই নবীর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নবীর ক্ষেত্রে। নবী এক না দুই? নবীর ব্যাপারে কারো সন্দেহ আছে? আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা নবীকে আরেকজন নাকি? আপনাদের আল্লাহকে আরেকজন? যাদের আল্লাহ একজন সবাই ভিতরে ঢুকে যান, কারণ আল্লাহ যাদের একজন, সবাইকে এক মাহফিলে বসতে হবে। এই মাহফিল জান্নাতের বাগান, কোরআনের বাগান। আমাদের সবাই এক। প্রথমত কোন দিক থেকে? আল্লাহর দিক থেকে। আল্লাহ একজন না দুজন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। নবী আপনি বলে দেন, হে আহলে কিতাব, আসো তোমরা আর আমরা এক, এক আল্লাহর দিকে এগিয়ে যাই। এমন আল্লাহর কথা মানি যে আল্লাহর ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহর ক্ষেত্রে কারো কোনো ভেদাভেদ আছে?
আল্লাহকে যারা মানে তাদেরকে বলা হয় আস্তিক, আল্লাহকে যারা মানে না তাদেরকে বলা হয় নাস্তিক। বলেন না কি বলা হয়? বড় দুঃখিত। 2 নাম্বার আমাদের মধ্যে এক, কোন ক্ষেত্রে নবীর বলেন না কোন ক্ষেত্রে? নবী আমাদের 1 না 2? আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, নবীর বিরুদ্ধে যদি কেউ বেয়াদবি করে, সে যদি জাতীয় পার্টির ভাই হয় মানবেন? না সে যদি আওয়ামী লীগের ভাই হয় মানবেন? না সে যদি জামাতের ভাই হয়, না জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, আমি সব দলকে সবসময় সম্মান করে বলতেছি, ইজ্জত দিয়ে বলতেছি, আমার বিরুদ্ধে দলীয় কোন ধরনের হিংসা, আমার অন্তরে দলীয় কোনো হিংসা নাই, যে যে দল করার অসুবিধা নাই। কিন্তু নবীর ক্ষেত্রে কোনো বেয়াদবি চলবে? কিন্তু বাংলাদেশের এক বেয়াদব, রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার নাম হলেন নুরুন নবী লাইজু। সে রংপুর মেডিকেল কলেজ চর্ম এবং যৌন বিশেষজ্ঞ। সে স্কুলে ক্লাস করাচ্ছে। ক্লাস করার সময় ছাত্রদেরকে বলতেছে, আমার ছাত্ররা, তোমরা যে সমস্ত মেয়েরা নতুন ভর্তি হচ্ছে তাদের সাথে প্রেম শুরু করো, যারা পুরাতন হয়ে গেছে তারা চলে যাবে, প্রেম বেশি দিন টিকবে না। নাউজুবিল্লাহ বলেন। হাসান নামক একটা ছেলে বলল, স্যার আপনি বলতেছেন নতুনদের সাথে সম্পর্ক করার জন্য, আমাদের নবী 25 বছরের নবী 40 বছরের মেয়ে খদিজাকে বিবাহ করেছে, তিনি বয়স্কদেরকে ইজ্জত দিতেন, সম্মান দিতেন। ওই বেয়াদব বলল, তোমার নবী মুহাম্মদ বয়স্ক দেখে নাই, যেখানে নারী দেখেছে সেখানে লাভ দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোমার নবী মুহাম্মদের হাত থেকে একজন নারীও রেহাই পায় নাই। বাংলার জমিনে এই নুরুন নবী নয়, আমি বলি নুরুস শয়তান, এই বেয়াদব নবীর দুশমন, নবীর যে বেয়াদবি করলো, সেই দুশমনের গালে জুতা মারার জন্য কারা রাজি আছেন? হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধী করেছে তাদের বিচার হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা অস্বীকার করি না, আমরা তাদের বিরুদ্ধে বলবো না। যারা প্রকৃত যুদ্ধ অপরাধী, দেশের বিরুদ্ধে কাজ করে দেয়, তাদের বিচার হোক, আমরাও চাই। তবে ৬৮,০০০ গ্রামে শুধুমাত্র 13 জন যুদ্ধ অপরাধী, বলেন না নাউজুবিল্লাহ। আমরাও চাই সত্যিকার ভাবে যারা মা বোনদের ইজ্জত নষ্ট করেছে তাদের বিচার হোক, ঠিক কিনা বলেন? কিন্তু বিচারের নাম দিয়ে বড় বড় শুধু আলেমদের বিচার হবে, এটা মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যেভাবে যুদ্ধ অপরাধীদের বিচার হয়, তার আগে বিচার হতে হবে ধর্ম অপরাধীদের, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে যারা নারী লোভী বলল, সে হলো ধর্ম অপরাধী, সে হলো ইসলাম অপরাধী। তার বিরুদ্ধে ব্লাসফেমি আইন করে আদালতের মাধ্যমে রায় দিয়ে যুদ্ধ অপরাধীদের আগে নবীর দুশমনের ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের 1 নম্বর দাবি, নবীর সাথে বেয়াদবি করে কেউ টিকতে পারে না। আবু লাহাব শুধু রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কিয়ামত পর্যন্ত এই সূরা আল্লাহর সুন্নাত হলো, আবু লাহাব রাসূলকে গালি দিয়েছে, আমরা সহ্য করি নাই। এই মুসলমানরা, তোমরা আমার নবীকে যারা গালি দিবে, তোমরা তাকে জুতা মারো। আমি আল্লাহ আবু লাহাবের গালে জুতা মেরেছি, যারা এই নবীর দুশমনের গালে জুতা মারবে তারা যেন আল্লাহর সুন্নাত আদায় করলো, ঠিক কিনা বলেন? কোরআন শরীফ কোথায় আছে? কোরআন শরীফ আমার হাতে। এটা কি ঈদগার মানুষ এত নীরব কেন আমি বুঝি না। আপনারা কি ইমান থেকে বেশি ভয় পান নাকি? না, কোরআনের কথা বলতে আপনারা ভয় পান। আমার হাতে এটা কি? কোরআন শরীফ। মাঝে মধ্যে স্লোগান দিতে আপনারা ভয় পান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা মনে করতেছেন এটা কি জানি না, ভয়ঙ্কর জিনিস। এটা বিশ্বনবীর শিখানো স্লোগান, রাসূলুল্লাহর বদরের ময়দানের স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উহুদের ময়দানের স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর খন্দকের ময়দানের স্লোগান, রাসূলুল্লাহর প্রথম মক্কার স্লোগান, ইমাম হুসাইনের কারবালার ময়দানের স্লোগান, এই স্লোগান ইমাম আবু হানিফার স্লোগান, এই স্লোগান আবু বকর সিদ্দিকের স্লোগান,
এই স্লোগান ওমর ফারুকের স্লোগান, এই স্লোগান ওসমান জিন্নরাইন আলী মুর্তজার স্লোগান, এই স্লোগান খাজা মুঈনুদ্দিনের স্লোগান, পিত্তরাজের বিরুদ্ধে স্লোগান দিয়ে জিহাদ করেছেন। এই স্লোগান হযরত শাহজালাল ইয়ামানির স্লোগান গৌর গোবিন্দের বিরুদ্ধে। এই স্লোগান যুগে যুগে বিজয়ী মুসলমানদের স্লোগান। মুসলমানরা যখনই নারে তাকবীর বলে মুসলমানদের কাছে ক্ষেপণাস্ত্র লাগে না, রসায়ন লাগে না। নারে তাকবীরের স্লোগান দিয়ে সকল কাফের বেঈমান নাস্তিক মুরতাদদেরকে জমিন থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, মুসলমানদের অস্ত্র হলো নারায়ে আল্লাহু আকবার। সেই মুসলমান সেই স্লোগান ভুলে গেছে। নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের বিরুদ্ধে আমাদেরকে স্লোগান দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? যারা এই স্লোগান দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওমর ফারুকের সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কারণ এটা রাসূল ওমর ফারুককে বললেন, ওমর স্লোগান দাও। রাসূলুল্লাহ নিজে বলেছিলেন উহুদের ময়দানে, উলামা ইকরাম সাক্ষী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যারা সন্ত্রাসী বলল, বাংলার জমিনে তাদের থাকার অধিকার আছে? কোরআনে কারীম আমার হাতে, এই কোরআনে কারীমের 29 পারার একটা সূরা আছে, সূরাতুল কলম। সেই সূরা কলমের মধ্যে আল্লাহ বলে দিলেন, ওয়ালিদ বিন মুগিরার নামে আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল। ওয়ালিদ বিন মুগিরা নবীকে গালি দেওয়ার পরে নবী আর আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ একে একে 10টা গালি দিলেন। 10 নম্বর গালি হলো, যারা আমার রাসূলকে গালি দিল তাদের বংশ ঠিক নাই, তাদের মা ঠিক নাই, তাদের বাপ ঠিক নাই, তারা যার সন্তান। আমার কথা নয়, আল্লাহর কথা। সেই ছেলে মা জননীর কাছে গেল, মা আমার বলে জন্ম ঠিক নাই, তুমি বলো আমার আব্বা কয়জন, আমার আম্মা তুমি বলো, তুমি জানো। মা চোখের পানি ফেলে দিয়ে বলল, আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলে না, আল্লাহ সত্য কথা বলেছেন। তোমার জন্ম ঠিক নাই। আমার ঘরে একটা গরুর রাখাল ছিল, যে গরু সরাতো। আমি তোমার আব্বাকে বিছানা রেখে সেই গরুর রাখালের কাছে চলে যেতাম, সারা রাত গরুর রাখালের সাথে থাকতাম। সেখান থেকে তুমি হয়েছ, তুমি তোমার আব্বার সন্তান নয়, তুমি গরুর রাখালের সন্তান। সেজন্য তুমি নবীকে গালি দাও, ইসলামকে গালি দাও। আজকে বাংলাদেশের লতিফ সিদ্দিকী অবৈধ বাবার যারো সন্তান, সেজন্য নাস্তিকেরা রাসূলকে গালি দেয়, ঠিক কিনা বলে? যাদের জন্ম ঠিক তারা কি রাসূলকে গালি দিতে পারে? এখানে যত এলাকার লোক আছে, আমি মনে করি যে পার্টি করুক, সবাই নবীর, সবার বাবা ঠিক আছে, সেজন্য এখানে নাস্তিক নাই, ঠিক কিনা বলে? ডানে বামে নাস্তিক আছে? কেউ যদি কালকেও কোরআনের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে, মনে করবেন তার জন্মের ব্যাপারে কিছু কি আছে? বেজার আছে। একজন বলে মশারি বিক্রি করলো, সে চিন্তা করলো, সে ডাক দিল, আমার মশারির দাম 5000 টাকা। সবাই বললো তোমার মশারি 5000 টাকা কেন? অন্যজনের মশারি 500 টাকা। বলে আমার মশারি তো আল্লাহকে দেখা যায়। একজনে কিনে নিল 5000 টাকা দিয়ে। কিনে নেওয়ার পরে, টাকা নেওয়ার পরে সে বুঝলো আল্লাহকে দেখবা, তবে একটা শর্ত, জন্ম ঠিক থাকতে হবে। তিনি কিনে নিয়ে গেলেন, সারা রাত অপেক্ষা করলেন। একটু ঘুম গেলে কোন সময় আল্লাহ আসে চলে যায়, আল্লাহকে না দেখবে। সকাল বেলায় উঠলেন, বন্ধুরা জিজ্ঞাসা করলো আল্লাহকে দেখছো নাকি? তিনি চিন্তা করলেন, এখন যদি দেখছি বলে মিথ্যা কথা হবে, না দেখছি বলে জন্ম ঠিক নেই, হবে কি করা যায়? বলে আমারটা আমি বলবো, তোমারটা তুমি দেবে, তুমি একটা কিনে নাও। তার মানে হলো, যারা আল্লাহ রাসূলকে গালি দিবে, সেই আমেরিকার লোক হোক, রাশিয়ার লোক হোক, জাপানের লোক হোক, ভারতের লোক হোক, বাংলাদেশের লোক হোক, ঈদগার জমিনের হোক, মনে করতে হবে রাসূলকে যে গালি দেয় তার জন্ম ঠিক না, ঠিক কিনা বলেন? যার জন্ম ঠিক নাই সে কোনোদিন রাসূলকে, জন্ম ঠিক আছে রাসূলকে গালি দিতে পারে না। আমার বন্ধুগণ, রাসূলের ক্ষেত্রে আমরা এক না দুই? আল্লাহর ক্ষেত্রে এক না দুই? 3 নাম্বার 1 হলাম আমরা কোরআনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আমাদের কোরআন একটা না দুইটা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এই কোরআনকে যদি কেউ অপমান করে আপনারা কি সহ্য করবেন? কিন্তু বাংলাদেশের কিছু কিছু বেয়াদব আছে, নাম বলতে আমার লজ্জা লাগে। সেই বেয়াদব বলে কোরআনের শব্দ আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহ দিয়ে গণতন্ত্র চলতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এমন চেহারা বানাইয়া দিলেন, রাতের অন্ধকারে সেই লোককে দেখলে ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাবে। চিনেন তো সেই কালো বিড়ালকে?
কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ চেহারা পরিবর্তন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিশাল টাকার গাটুরি নিয়ে, রেলের টাকার গাটুরি নিয়ে ধরা পড়েছিল এতিমের টাকা নিয়ে। ঠিক কিনা বলেন? কালো বিড়াল কিসের সাথে বেয়াদবি করেছে? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। আরো বলেছে সাপ্তাহিক সমাবেশ জুমার নামাজকে বন্ধ করে দিতে হবে, না হয় বাংলার জমিনে সন্ত্রাস বন্ধ হবে না। বাংলার জমিনে জুমার নামাজ কোন দলীয় কাজ নয়, কোন রাজনৈতিক সমাবেশ নয়, এটা আল্লাহর নির্ধারিত হুকুম। যারা জুমার বিরুদ্ধে কথা বলে তাদেরকে বাংলাদেশে থাকার অধিকার নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের 6 লক্ষ মসজিদের 12 লক্ষ ইমাম মুয়াজ্জিন, কয়েক কোটি মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে যারা এই জমিন থেকে সেই কালো বিড়াল জুমার নামাজকে বন্ধ করে দেওয়ার জন্য আইন দিল, সেই কালো বিড়ালের গালে গালে জুতা মেরে কারা কারা জীবন দিতে প্রস্তুত জিহাদ করে গা। আমার বন্ধুগণ, কোরআনের ক্ষেত্রে আমরা 1 না 2, নবীর ক্ষেত্রে 1 না 2, আল্লাহর ক্ষেত্রে 1 না 2। কারণ আমার কোন দল, কোন নেতা আমার খবরে যাবে না, হাসরে যাবে না, সব জায়গায় লাগবে কি? কোরআন। কোরআন ছাড়া, নবী ছাড়া কোনো উপায়। কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে কে? নবী। কে? আল্লাহ যদি জাহান্নামের ফয়সালা করে দেয়, নবী চাইলেও জান্নাতি বানাতে পারবে সুপারিশের মাধ্যমে। সুবহানাল্লাহ। নবী বিনে কে তারাবে হাসরের ময়দানে, বলেন নবী বিনে কে তারাবে হাসরের ময়দানে, নবী বিনে কে বাঁচাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে বাঁচাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে বাঁচাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো, প্রথম গাঁটি কাঁপনে, নবী বিনে কে বাঁচাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। সেই নবীজির উসিলাতে আমরা মানুষ দুনিয়াতে, সেই নবীজির উসিলাতে আমরা মানুষ দুনিয়াতে। তিনি না হইলে আজি, তিনি না হইলে আজি আসত না কেউ ভুবনে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে, নবী বিনে কে বাঁচাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে, নবী বিনে কে বাঁচাবে ফুলসিরাত মিজানে। বলেন চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে। সেদিন নেতার কোনো কাজ নাই, কিয়ামতের মাঠে কাজ একমাত্র কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন কারীম, এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে চ্যালেঞ্জ করে দিলেন, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। জিন এবং মানব
তোমরা যদি ঐক্যবদ্ধ হও একটা কোরআনের মতো আর একটা কপি বের করতে চাও পারবে না, কোরআনের মতো কপি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করে দিলেন, কোরআনের মতো একটা যদি না পারো কমপক্ষে 10টা সূরা নিয়ে আসো কোরআনের মতো। আমি ইয়াকুলুনা তারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। কোরআনের মতো কপি যদি না পারো, কোরআনের মতো 10টা সূরা বার করো, তারপর পারো কিনা দেখো। তাও যদি না পারো কমপক্ষে একটি সূরা নাযিল, একটি সূরা তোমরা রচনা করো। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরা। তোমরা যদি চাও জিন এবং ইনসান ঐক্যবদ্ধ হয়ে কোরআনের মতো একটা সূরা বের করতে পারো নাকি দেখি। প্রথম বললেন কোরআনের মতো আরেকটা কপি, 2 নম্বর বলেন কোরআনের মতো 10টি সূরা, 3 নম্বর বললে একটা সূরাও পারবে না। পারা তো দূরের কথা, বড় বড় বিজ্ঞানীরা এবার কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। ভারতের একজন বড় বিজ্ঞানী ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপ। তিনি যখন কোরআনের আয়াতগুলো পড়লেন তিনি আশ্চর্য হয়ে গেলেন, কোরআন এটা কেমন কিতাব যে কোরআনের মতো আরেকটা কোরআন বের করা সম্ভব হচ্ছে না, 10টি সূরা সম্ভব হচ্ছে না। তিনি প্রথমে তাওরাত কিতাব নিলেন, তাওরাত কিতাব পড়া শুরু করলেন। 1 বিষয় 2 বিষয় নয়, তিনি লাগাতার 12 বিষয়ের পণ্ডিত ছিলেন, ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। তাওরাত কিতাব পড়লেন, 100 বছর আগের তাওরাত কিতাবকে তিনি মিলিয়ে দেখলেন, দেখলো 100 বছরের আগের তাওরাত এবং বর্তমান তাওরাতের মধ্যে কোনো মিল নাই, সব পরিবর্তন হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবার ইনজিল কিতাব নিলেন, 100 বছর আগের ইনজিল কিতাব এবং বর্তমান ইনজিল কিতাবের মধ্যে কোনো মিল নাই। জবুর কিতাব নিলেন, 100 বছর আগের জবুর বর্তমান জবুরের মধ্যে কোনো মিল নাই। এবার কোরআনে কারীমের একটা কপি নিলেন, পড়া শুরু করলেন। 100 বছরের আগের একটা কোরআন নিলেন, তিনি দেখতে পেলেন এই কোরআনে কারীম বর্তমান এবং 100 বছর আগের কোরআনের হুবহু সমস্ত কবিগুলো হরফ জবর জের এক নুক্তার মধ্যে কোনো পরিবর্তন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই গবেষণা আমার নয়, এই গবেষণা মাননীয় সভাপতি মৌলানা আব্দুর রহমান আজাদ সাহেবের নয়। মৌলানারা যদি করতেন আপনারা বলতে পারতেন তারা দলীয়করণ করতেছে কোরআনের পক্ষে, এমনি বলতেছে না। এটা ভারতের সবচাইতে অন্যতম বড় জ্ঞানী ডক্টর শিব, যিনি 1 কোটি মানুষের দেবতা। প্রত্যেক দিন 1 কোটি মানুষ যাকে সিজদা করত, হিন্দুরা গরুকে সিজদা করে প্রভু মানে, সূর্যকে সিজদা করে, বড় একটা মানুষ দেখলে তাকেও সিজদা করে। ডক্টর শিবকে 1 কোটি মানুষ সিজদা করত, পূজা দিত, হাদিয়া দিত। এত বিশাল জ্ঞানী কোরআন নিয়ে গবেষণা করলেন। 100 বছর আগের কোরআন আর বর্তমান কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ মিলমিলাপ পরিবর্তন তিনি দেখলেন না। তার কাছে খবর আসলো ইন্টারনেটের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, কোরআনের প্রথম লিখিত কপি মুসহাফে উসমানী, যেটা হযরত উসমান লিখেছেন, সেই কপিটা এখনো রাশিয়ার জাদুঘরে হুবহু লিখিত আছে। তিনি ভারত থেকে টিকিট করে সোজা রাশিয়ায় চলে গেলেন। রাশিয়া যাওয়ার পর জাদুঘরে ঢুকলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমানকে জামিউল কোরআন বলা হয়। তাহার লিখিত কোরআনের কপি রাশিয়ার জাদুঘর থেকে তিনি বের করলেন। বের করার পরে কোরআনের 1 কপি বর্তমানের কপি রাখলেন, আর 1500 বছর আগে উসমানের লিখিত কোরআনের কপি রাখলেন। রাখার পরে তিনি আস্তে আস্তে পড়লেন। 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, লাগাতার 350 বছর পর্যন্ত হযরত উসমানের লিখিত প্রথম কোরআন মুসহাফে উসমানী এবং 1500 বছরের লিখিত কোরআনের সাথে তিনি কম্পেয়ার করলেন, তুলনা করলেন। তুলনা করার পরে দেখলেন একটা জবর জেরের নুক্তার মধ্যে কোনো পরিবর্তন নাই। 100 বছর আগের কোরআন নয়, 1500 বছর আগের কোরআনের মধ্যে বর্তমান কোরআনের মধ্যে কোনো কি নাই, ভুল নাই, ভ্রান্তি নাই। কারণ কোরআন কার কিতাব?
আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআনে ভুল নাই, তার কারণ কি? কোরআনের মালিক কে? আল্লাহ। আল্লাহর কিতাবে কোনো ভুল আছে কিনা? পৃথিবীর হাজার ট্রাইব্যুনাল গঠন করে দিয়ে যদি সমস্ত হাফেজকে মৃত্যু করা হয়, শহীদ করা হয়, কোরআনকে বন্ধ করা যাবে কিনা? 19 জানুয়ারি 2016 সাল ভারতের গল্প নয়, আমেরিকার কাহিনী নয়, ফ্রান্সের ঘটনা নয়, শতকরা 90% মুসলমানের দেশের বাস্তব চিত্র, বাংলাদেশের ঘটনা। তারিখ হলো 19 জানুয়ারি, সাল হলো 2016 সাল। এলাকার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া, স্থান হলো ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায়। সেখানে ঢুকে সবাই বলল এখানে সন্ত্রাসী আছে, এখানে অস্ত্র আছে। অস্ত্র খোঁজার নাম দিয়ে আমেরিকার হাইওয়ান বুশ যেমন সাদ্দামের কাছে রসায়ন অস্ত্র আছে বলে সমস্ত দেশকে ইরাককে তছনছ করে ফেললো। পরবর্তী সাদ্দামের গালে ভিতর টস দিয়ে দেখলো তোমার মুখে ভিতর মনে হয় গ্যাস আছে, গ্যাসের অস্ত্র আছে। নাকের ভিতরে দেখলো একটা অজুহাত দিয়ে ইরাকের সব মানুষকে শেষ করে দিল। আমার দেশের নাস্তিকেরা, আমার দেশের বেঈমানেরা, মুরতাদেরা, মুনাফিকরা মুসলমানের কাছে অস্ত্র আছে বলে, মাদ্রাসায় অস্ত্র আছে বলে ব্রাহ্মণবাড়িয়া ঢুকলো। মাদ্রাসায় তল্লাশি করলো, কোন অস্ত্র পেল না। 14 বছরের একটা হাফেজে কোরআনকে লাথি মেরে মেরে জমিনে ফেলে দিল, 3 তলা থেকে জমিনে ফেলে দিল। ওই ছেলে চিৎকার মারতেছে এবং দূরে সুরে সবাই বলতেছে মাছের রাজা ইলিশ, দেশের রাজা নাকি পুলিশ। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক ভালো লোক আছে সেই ডিপার্টমেন্টটা, আমি নিজে দেখেছি। অনেক পুলিশ ভাইয়া আছে ডিউটি পালন করে, মোবাইল দিয়ে আল্লামা সাঈদীর ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে। আমি নিজের চোখে দেখেছি। আমার বন্ধুগণ, সেই হাইওয়ান জানোয়ার মাদ্রাসায় ঢুকলো, 14 বছরের একটা ছেলেকে লাথি মেরে 3 তলা থেকে ফেলে দিল। বুটজুতা দিয়ে সেই ছেলের সিনার উপরে মন জুড়ে জুড়ে মারতে লাগলো। ছেলে চিৎকার মারতেছে পানি পানি বলে, পানি দিল না। পানি না দিয়ে পেশাব করে দিল ওই হাফেজ কোরআনকে। আর ডাক মারতে লাগলো তোমার আল্লাহ বলেছে, কোরআন নাজিল করেছে, কোরআনকে নাকি তোমার আল্লাহ হেফাজত করবে। এখন তোমার আল্লাহ কই? আল্লাহরে ডাক, তোকে মেরে ফেলতেছি, তোর আল্লাহ কোথা থেকে তোকে বাঁচা। আমেরিকার গল্প নয়, রাশিয়ার কাহিনী নয়, ভারতের চিত্র নয়, ফ্রান্সের কোনো ঘটনা নয়, বাংলাদেশের 19 জানুয়ারি 2016 সালের ঘটনা। চিৎকার দিলে হাফেজে কোরআন চুরি করে নাই, অপরাধ করে নাই, জানা করে নাই, একমাত্র সিনাই কোরআন থাকার কারণে জীবন্ত ভিক্ষা দিল না, 3টা গুলি মেরে জায়গার মধ্যে তাকে শহীদ করে দিল। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না। একদিন না একদিন সেই শহীদের রক্ত জমিনে বিজয়ী হবে, ঠিক কিনা বলে? ফেব্রুয়ারি মাস বাসার জন্য জীবন দিল রফিক সালাম বরকত জব্বার। 1952 সালে বাসার জন্য জীবন দেওয়ার পরে এই দেশের মধ্যে ভাষা বিজয় হলো। জাতিসংঘের মধ্যে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা রূপ দিল একমাত্র রক্ত পড়ার কারণে, ঠিক কিনা বলেন? 1971 সনে রক্ত পড়েছে বীর মুক্তিযোদ্ধাদের। 9 মাস রক্ত দেওয়ার পরে দেশ বিজয় হলো। মা জননী সন্তানকে দুনিয়া দেখানোর পরে সন্তান দুনিয়ায় আসে, মায়ের রক্তের পরে সন্তানের বিজয় হয়। রফিক সালামের রক্তের পরে বাসার বিজয় হয়।
মুক্তিযোদ্ধার রক্তের পরে দেশ বিজয় হয়, শহীদদের রক্তের পরে এই জমিনে কোরআন বিজয় হবে হবে হবে, ঠিক কিনা বলে? শহীদের রক্ত জীবনে কোনোদিন বিতা যেতে পারে না, পারে না, পারে না। এখন রাতের 11:30 বাজতেছে, সারাক্ষণ রাত থাকবে না, আগামীকাল সকাল হবে, এটা যেমন কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম করে বলি, এই জমিনে কারা কারা আল্লামা সাঈদীর চোখের পানি পড়তেছে, অসংখ্য মুজাহিদের রক্ত পড়েছে। বাংলার জমিনের শ্রেষ্ঠ শহীদ শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত জমিনে পড়েছে। সেই রক্তের কারণে, হাফেজের রক্তের কারণে বাংলার জমিনে ইসলাম কায়েম হবে হবে, ঠিক কিনা বলে? সেই ইসলাম কায়েমের জন্য আরো যদি রক্ত দিতে হয়, 1 সাগর রক্ত দিতে কারা রাজি আছেন? জিহাদ করে দেখান। যেখানে রক্ত পড়ে সেখানে কি হয়? বিজয় হয়, কোনো সন্দেহ। মুসলমানের রক্ত কোনোদিন বেচা দিতে পারে না। কোরআনের জন্য যারা রক্ত দিল তারা মৃত না জীবিত? হাফেজে কোরআনকে মেরে ফেললে কোরআন কি বন্ধ করা যাবে? দাদি আর নাতি ঢাকা শহরে গেল, নাতি বলতেছে, দাদু তুমি তো ঢাকা শহর কোনোদিন দেখো না, একটু দেখো, আমি ঘুমাচ্ছি, তুমি ঘুম যাওয়ার সময় বাল্বটা নিভাইয়ে দিও। দাদু ঘুম যাওয়ার সময় বাল্ব নিভাই দেওয়ার জন্য ফু দিচ্ছে। অনেকক্ষণ ফু দেওয়ার পরে বাল্ব নিপতেছে না, নাতিকে ডাকতেছে, নাতি উঠো উঠো উঠো, বাল্ব তো নিপতেছে না। নাতি বললো, কেমনে চাইছো? বলে, ফু দিলাম। দাদু তুমি যদি তোমার বয়স যা আছে আর 10 বছর যদি ফু দাও, এই বাল্ব নিভানো সম্ভব? কারণ এটা নিভাতে হলে কি দিতে হবে? সুইচ দিতে হবে। হাজারো দাদি যদি এক জায়গায় হয়, বিদ্যুতের বাল্ব যেমন নিভাতে পারে না, হাজারো নাস্তিক ঐক্যবদ্ধ হয়ে কোরআনের বাল্ব নিভাতে পারবে না, ঠিক কি বলে? কোরআনের বাল্ব জ্বলবে, কোরআনের আলো পৃথিবীতে কেউ নিভাতে, কারণ মালিক কে? হেফাজত করবে কে? তোমরা মনে করো ট্রাইব্যুনাল গঠন করে বেলজিয়ামের রায় দিয়ে, স্কাইফি দিয়ে কোরআনের মুফাসসিরকে ফাঁসি দিয়ে দিবা, অসম্ভব। আল্লাহ কোরআনকে হেফাজত করবে। যারা কোরআনের কথা বলে তাদেরকে কে হেফাজত করবে? সে আল্লাহ আছে কি নাই? ইচ্ছা ছিল অনেকক্ষণ কথা বলার, পারতেছি না, আমার মাইকে আমার গলাও শেষ করে দিয়েছে একেবারে। আমি অতি অল্প সময় ইসি টানতেছি, শেষ করে দিচ্ছি, যেহেতু অপারগ অবস্থায়। যে কথা বলছিলাম সেটা হলো এই, ডক্টর শিব এবার রাশিয়ার জাদুঘরে কোরআনের ব্যাখ্যা পড়লেন। ১৫০০ বছর আগের কোরআন বর্তমানের কোরআনের মধ্যে কোনো কি নাই। তিনি চিন্তা করলেন, এখন যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে 12 সরকার আমাকে টুকরা টুকরা করে 12 সাগরে ফেলে দিবে, সীতাকলায় আমাকে গেড়ে ফেলবে। আর যদি ইসলাম কবুল না করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দেবে। আমি এখন কি করব? আমার গবেষণা নয়, আলেমুল আমার গবেষণা নয়, একমাত্র গবেষণা ভারতের প্রধান দেবতা ডক্টর শিব। তিনি চিন্তা করতে না করতে রাতে ঘুম গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, এরকম একটা বিশাল তাঁবু, তাঁবুর দরজায় একজন দাঁড়িয়ে আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বলল, আমার নাম, আমি হলাম ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। আমার নাম আবু বকর। টাবুর মধ্যে তিনি দাঁড়াইয়া রইলেন। তিনি পিছনে দেখলেন 1 কোটি মানুষ এক হাতে জাড়া আর এক হাতে জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা জুতা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বললেন ওরা কারা? আবু বকর সিদ্দিক বলল আমি জানি না। ওদের জাড়া জুতার মায়ের ভয়ে তিনি তাড়াতাড়ি ঢুকে গেলেন তাঁবু ভিতর। ঢুকে যাওয়ার পর তিনি দেখলেন সেখানে এমন একটা উজ্জ্বল চেহারা, নূরানি চেহারা, যার চেহারা শুধু তাঁবু ভিতরে নয়, মনে হচ্ছে সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। তাঁবুর গেটে যিনি দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করলেন এমন নূরানি চেহারা উনি কে, আমাকে একটু বলুন। বলে উনি দুনিয়ার আর কেউ নয়, তিনি হলেন পৃথিবীর সূর্য, আকাশের সূর্য, জমিনের সূর্য, দুজাহানের সূর্য, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাতে পাক হে সল্লি আলা মুহাম্মদ, জাতে পাক হে सल्ले अला मोहम्मद। बशर में आया है मगर नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर। अर्श फलक सैर की रब से मुलाकात की, नौर से नौर मिल गया जब वसत में परदानती। नौर नला नौर, नौर नला नौर, नौर नला नौर, नौर नला नौर। मुअज्जिज़ा बेइंतहा रब ने उसे की अता, काफिर जब शक कमर के लिए अर्ज़ों के आए। नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर, नूर नला दिन का वाक़या अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर के आए। नूर नला नूर, नूर नला नूर, नूर नला नूर, قد جاءكم من الله نور। এখানের মধ্যে আরেকটা বলে যাচ্ছি আবার জাতি নূর, এটা সিফাতি নূর অনেক ভিন্ন আছে। অনেক জনে বলে আল্লাহর জাতি নূর নবী হারাম, সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? আল্লাহ এমন একটা নূর দিছে সেটা ইমানদারের মধ্যে আছে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম। কোরআনকে আল্লাহ নূর বলেছেন, ইসলামকে নূর বলেছেন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। কোরআনের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কদ জাআকুম বুরহানুন ওয়া নূরুন মুবিন। এভাবে আল্লাহ রাসূলকে নূর বলেছেন। এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম জানবেন, এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়েছেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সেদিকে আমি যাচ্ছি না। আমি বলতেছি রহমতের নবীর চেহারা এত বেশি নূরানি ছিল যেটা দেখার পরে কাফের পর্যন্ত পাগল হয়ে যায়, পশু পাখি পর্যন্ত পাগল হয়ে যায় আমার নবীর নূরানি চেহারা দেখার পরে। কিন্তু বাংলার জমিন নাস্তিকেরা সেই নবীর নাম পর্যন্ত সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? ডক্টর শিব নবীর চেহারা দেখে পাগল হয়ে গেলেন। তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে যারা জুতা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা কারা?
বলে যে 1 কোটি হিন্দু যারা তোমার পূজা করে তারাই ডানা জুতা নিয়ে দাঁড়িয়ে আছে কিয়ামতের মাঠে, তোমাকে যারা এবং জুতা দিয়ে তোমার মতো দেবতাকে তারা মারবে। আল্লাহু আকবার। সেজন বলল, নবী আমি আর সেখানে যাব না, আপনি আমাকে কলমা পড়াই মুসলমান বানাই দেন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 1 কোটি মানুষের দেবতা, হাজার হাজার কোটি কোটি টাকা সবকিছু পায়ের নিচে দিয়ে কোরআনকে সিনার মধ্যে নিলেন এবং নবীজিকে মোহাব্বত করলেন, কলমা পড়লেন। ঠিক কিনা বলেন? ভারতের 1 কোটি মানুষের দেবতা হয়ে যদি হাজার হাজার ভক্তবৃন্দকে বাদ দিতে পারে, তালাক দিতে পারে, নবীকে বুকে নিতে পারে, ও আমার বিভিন্ন দলের ভাইয়েরা, কর্মীরা, নেতারা, আপনাদের পায়ে ধরে বলি, দলের কারণে, নেতার কারণে অন্ধ হয়ে যায়েন না। একজন ভারতের দেবতা হয়ে যদি আল্লাহর কোরআনকে বুকে নিতে পারে, নিজের দলকে তালাক দিতে পারে, হিন্দু ধর্মকে ত্যাগ দিতে পারে, ধর্মের চাইতে দল কোনোদিন বড় নয়। এই শিক্ষা দিক থেকে আমাদের সকল ভাইদেরকে মনে রাখতে হবে, প্রয়োজনে আমার দলকে 3 তালাক দেব, আমার নেতাকে 3 তালাক দেব, তারপর আল্লাহর কোরআনকে, নবীকে বুকের সাথে জড়িয়ে ধরব। ঠিক কিনা বলেন? আমি এতদিন তোমার দলে ছিলাম, তুমি যখন নাস্তিকের মুরতাদের বিচার করো না, তোমার দলকে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম। ঠিক কিনা বলেন? বউকে তালাক দেওয়া যায়, ইসলামের সাথে বেয়াদবি করলে, সংসার না মিললে বউয়ের মতো তালাক দিয়ে দেন। যদি বেয়াদবি করে কোরআনের সাথে, ইসলামের সাথে, সেই দলকে, সেই নেতাকে তালাক দেন, না হয় কিয়ামতের দিন রাসূলের সুপারিশ। তিনি আবার মুসলমান হয়ে চলে আসলেন ভারতের জমিনে। নাম কি? ডক্টর শি। ভারতের জমিনে চলে আসার পরে স্ত্রীকে বলল, স্ত্রী তোমার সাথে আমার যোগাযোগ আর হবে না। কেন? কেন এটা বলতে পারবো না। তুমি আর আমার রুমে আসিও না, তুমি তোমার রুমে থাকো। 1 দিন 2 দিন পরে যখন ভক্তরা জানলো তাদের দেবতা আসছে রাশিয়া থেকে, ভক্তরা লাইন ধরলো সিজদা করার জন্য, পূজা করার জন্য, টাকা নিয়ে, পয়সা নিয়ে, ফল ফুরুত নিয়ে। স্ত্রী বলল, স্বামী গো দরজা খুলো, ভক্তরা আসছে পূজা করার জন্য। স্বামী বলল, না, তাদেরকে চলে যেতে বলো। আমি গত রাত স্বপ্ন দেখেছি, গত কয়েকদিন আগে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের হাতে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন আমি আর পূজা নেব না, তাদেরকে চলে যেতে বলো। আল্লাহু আকবার। শুধু তারা নয়, তুমি স্ত্রীও চলে যাও। কেন? তুমি হিন্দু, আমি মুসলমান। হিন্দু এবং মুসলমানের সাথে বিবাহ হতে পারে? আমার দেশের বড় বড় চেয়ারে বসে নিজের ছেলের জন্য, মেয়ের জন্য ইহুদি খ্রিস্টানকে বধূ বরণ করে নিয়ে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে লজ্জাজনক ব্যাপার মুসলমানদের জন্য কি হতে পারে? বিধর্মীকে মুসলমান বিবাহ করা জায়েজ আছে? কোথায় বলেছে? কোরআনে। ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ তাকে বিবাহ করা যাবে। বিদায় করে দিলেন। স্ত্রী বলল, স্বামী গো আমি একটা কথা বলি। কি বলো? স্ত্রী বলল, তুমি যেই নবী মুহাম্মদের হাতে কলমা পড়েছো, গত রাত্রে আমিও সেই নবীর হাতে কলমা পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের কলেজের একটা মেয়ে ছিল, কলেজে পড়তো। সেই মেয়ে ঘুমায় আছে। মেয়ে ঘুম থেকে উঠতেছে না। মা চিন্তা করলো, আমার মেয়েকে তো খানা দিতে হবে, নাস্তা দিতে হবে কলেজে যাওয়ার জন্য। মেয়ে রুমে গিয়ে বললো, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, নাস্তা খাও, কলেজে যাও। আম্মু উঠো। মেয়ে সেখান থেকে ডাক দে, মা আমাকে আর আম্মু করে ডাক দিও না, তোমার মেয়ে গতকাল রাত্রে এমন একটা অঘটন ঘটাইয়ে ফেলেছে, তুমি যদি জানো মেয়ে ডাকবে না, মা ডাকবে না, টুকরা করে সাগরে বাসাইয়া দিবে।
মা বলল, মেয়েকে আম্মু কি করেছো? বলে যে ইসলামের প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী আমি স্বপ্নে পেয়েছি। ওই নবীর হাতে আমি কলমা পড়ে গতকাল মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। সবাই স্বপ্ন দেখলেন কাকে? রাসূলকে। কাকে? নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। স্বপ্নের মধ্যে যারা আমি রাসূলকে দেখলো, হুবহু দেখলো, শয়তান আমার আকৃতি কোনোদিন ধারণ করতে পারে না। ডক্টর শিব নবীর হাতে কলমা পড়লেন, নবীকে বললেন আমাকে একটা নাম দেন। আল্লাহর নবী তার নাম দিলেন ইসলামুল হক। কি নাম? তিনি ইসলামুল হক পেয়ে নবীকে সালাম দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, आप पर लाखों सलाम, या मुहम्मद, या मुहम्मद, आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद, आप पर लाखों सलाम। साक़े तस्नीम कौसर, आप पर लाखों सलाम, है शफ़ीए रोज़ महशर, है शफ़ीए रोज़ महशर, आप पर लाखों सलाम। डॉक्टर শিব যেমন নিজের বউকে তালাক দিতে চাইছিল, নিজের ভক্তবৃন্দকে তালাক দিয়ে চাইছিল, আমার দেশের সকল নেতাদের পায়ে ধরে বলি, যেই দলের মধ্যে ইসলাম নাই, যেই দল উলামায়ে কেরামকে জবাই করতে চায়, কোরআনকে বিদায় করতে চায়, সেই দলের নেতাদেরকে বলেন, আপনাদেরকে বলি, আমার সাথে আপনাদের কোনো ধরনের দ্বন্দ্ব নাই, আপনারা থাকেন, নেতা থাকেন, অসুবিধা নাই, কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করবেন না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তারা যদি ক্ষমতায় থাকে আমাদের কোনো দুঃখ নাই, অসুবিধা নাই, কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করলে, ইসলামের সাথে বেয়াদবি করলে, বুরকার সাথে বেয়াদবি করলে, নামাজের সাথে বেয়াদবি করলে, রাসূলের সাথে বেয়াদবি করলে, একদিনের জন্য বাংলার জমিনে মুসলমান টিকতে দিবে না, দিবে না, দিবে না। যেই বেয়াদবির কারণে ফেরাউন নমরুদ টিকতে পারে নাই, পৃথিবীর কোন শক্তি টিকতে। ভারত সরকার জানার পর তার নাগরিকত্ব কেটে দিলেন 1986 সালে। চলে আসলেন রিফিউজি হয়ে বাংলাদেশে, বউ মেয়ে সবাইকে নিয়ে বাংলাদেশে আসলেন। বাইতুল মুকাররমের উত্তর গেটে মাগরিবের নামাজের আগ মুহূর্তে সাংবাদিকরা তাকে দেখলো, কিছু কিছু সাংবাদিক তাকে চিনে ফেললো। আপনি ভারতের বিশাল এক দেবতা, কোটি কোটি মানুষ আপনার পূজা করত, আপনাকে গরু দে, ছাগল দে, আপনাকে এত কিছু টাকা পয়সা হাজিয়া দে, সব কিছু ত্যাগ করে আপনি এখন ভিক্ষুকের মতো এখানে বসে আছেন। আপনি কি নিয়ত করেছেন, কিভাবে জীবিকা নির্বাহ করবেন? ওই ডক্টর ইসলামুল হক বলেন, আমি আর ভারত সরকারের কাছে যাব না, টাকা পয়সা আমার দরকার নাই, আমি একটা ব্রাশ কিনবো, আরেকটা খালি কিনবো, আরেকটা ক্রিম কিনবো, 3টা ক্রিম কিনে 3টা জিনিস কিনে ভারতে বাইতুল মুকাররমের মসজিদের মুসল্লির জুতা পালিশ করে করে আমি জীবিকা নির্বাহ করব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমার সভাপতি মহোদয় বলেন উনি বাইতুল সরবে এসেছিলেন চট্টগ্রামে। আল্লাহু আকবার বলেন। একমাত্র কোরআনের জন্য সবকিছু ত্যাগ করলেন, আর আমরা সেই কোরআনের জন্য জীবন দিতে পারি না, সেই কোরআনের কথা মানতে পারি না, সেই কোরআনের জন্য রক্ত দিতে পারি না। আমি আবারও বলতেছি, আল্লামা সাঈদীর সাথে আমাদের সম্পর্ক বংশের নয়, আমাদের সম্পর্ক আত্মীয়তার নয়, একমাত্র কোরআনের সাথে সম্পর্ক। ঠিক কিনা বলেন? তিনি কোরআনের কথা বলেন, কোরআনের কথার কারণে
সিনার মধ্যে আদালতে কোরআন দিয়ে হাজিরা দেন এবং কোরআন দিয়ে হাজার হাজার কাফেরকে মুসলমান বানালেন। সেই আল্লামা সাঈদীকে 28 ফেব্রুয়ারি 2013 সালে ফাঁসির রায় দেওয়ার পরে শত মানুষ শহীদ হলো, 174 জন শহীদ হলো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আবার যদি রিভিউ করে নতুন আইন করে নাস্তিক মুরতাদরা আবার যদি নতুন ভাবে ফাঁসি দিতে চায়, আপনারা কারা কারা জীবন দিবেন? জিহাদ আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আমি বলেছিলাম আল্লাহর কোরআনের কথা, সব কোরআনের আয়াত দিয়ে বলেছি। এই কোরআন কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কখন আসছে, সবগুলো বলেছি কিনা? এই কোরআনের প্রতি আমাদের দায়িত্ব আবার কি? কোরআন থেকে জিজ্ঞাসা করো। কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারাই করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি না মানে কি হবে? আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا। কোরআন যদি না মানো, জমিনের মধ্যে তোমাদের জন্য অশান্তি লাঞ্ছনাকর জীবন আল্লাহ তোমাদেরকে দিবেন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিরোধীদেরকে অন্ধকার করে তুলবেন। নাউযুবিল্লাহ। সুতরাং জীবনের সবখানে মানব কোন কিতাব? বলেন না কোন কিতাব? কোরআন আছে যেখানে, বলেন কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আগের যুগের ছেলেরা কবিতা বলতো, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঈদগাহ বাস স্টেশন তাফসীরুল কোরআন মাহফিল আমরা স্লোগান পরিবর্তন করি, আই ছেলেরা আই মেয়েরা কোরআন শিখতে যায়, কোরআন শরীফ শিক্ষা ছাড়া জাতির উপায় নাই। বলেন আই ছেলেরা আই মেয়েরা কোরআন শিখতে যায়, কোরআন শরীফ শিক্ষা ছাড়া জাতির উপায় নাই। কোরআন যেখানে শান্তি। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে 100 মেয়ের সাথে জানা করে বন্ধুদেরকে নাস্তা করায়, মিষ্টি বিতরণ করায়। সেখানে কোরআন না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার আগে সেই জানাকারের ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? সেই মদদিরকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা বলে ইসলাম অর্থ সন্ত্রাস, কোরআন সন্ত্রাসের কিতাব, বাংলাদেশের এক বেয়াদব শামীম আফজল নামক এক বেয়াদব বলেছে বাংলার জমিনের মধ্যে হিন্দুদের কিতাবে সন্ত্রাস নাই, হিন্দুরা সন্ত্রাসী নয়। বৌদ্ধের কিতাবে সন্ত্রাস নাই, বৌদ্ধরা সন্ত্রাসী নয়। ইহুদিদের কিতাবে সন্ত্রাস নাই, ইহুদিরা সন্ত্রাসী নয়। সবচাইতে বড় সন্ত্রাসের কিতাব কোরআন, এবং মুসলমানরা সন্ত্রাসী হয়। নাউজুবিল্লাহ। মুসলমানরা কি সন্ত্রাসী? না। মুসলমান যদি সন্ত্রাসী হয়, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্ত্রাসের ঘটনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা মেরেছে, সেখানের মধ্যে কোন আলেম ছিল কিনা, কোন মুফতি ছিল কিনা, কোন মুহাদ্দিস ছিল কিনা? আলেম ওলামা যদি সন্ত্রাসী হয় তখন তারা হত্যা করতেন, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে সেখানে কোন আলেম ছিল কিনা, ছিল কিনা? সুতরাং আলেমরা জঙ্গি নয়, ঠিক কিনা বলেন? 25 ফেব্রুয়ারি পিলকানায় এত মানুষ মারা গেল, সেখানে কোন আলেম ছিল কিনা? কোন আলেম কোনদিন সন্ত্রাসী করে না। আমার বন্ধুগণ, আমি চ্যালেঞ্জ করলাম 2015 সালে জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত সুসুচ্চ জেলায় বান্দরবন থেকে টেকনাফ থেকে, বান্দরবন থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, শত শত থানার মধ্যে চোরের মামলা, ডাকাতির মামলা, জেনার মামলা, খুনের মামলা, যত মামলা হয়েছে কয়েকজন আলেমের নাম দেখাতে পারবেন? আমি দেখতে চাই। সুতরাং ওলামা একরাম সন্ত্রাসী নয়, ঠিক কিনা বলেন? সন্ত্রাসী খারাপ।
স্বাধীনতার স্থপতি বলেছিলেন, আমি মনে করলাম সোনার খনি, সোনার দেশ বিজয়ী করেছি, মনে করেছিলাম সোনার খনি পাবো, পেলাম চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, কম্বল আমারটা গেল কোথায়? ঠিক কিনা বলেন? আপনারা একদিন বলবেন আমার ডানে সন্ত্রাসী, বামে সন্ত্রাসী, সামনে সন্ত্রাসী, পিছনে সন্ত্রাসী, আমার সোনা ছেলেদের সন্ত্রাসের ভয়ে আমি যাব কই? ঠিক কিনা বলেন? এমন একটা দিন আসবে। সুতরাং কোরআন সন্ত্রাসের কিতাব নয়, মুসলমান সন্ত্রাসের জাতি নয়। স্বাধীনতার পরে আমাদের দেশে বলছিল সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। এরপরে বলল রূপার বাংলা, রূপা দিতে পারে নাই। এরপরে বলল আধুনিক বাংলা, শান্তি দিতে পারে নাই। বর্তমান হচ্ছে ডিজিটাল বাংলা। নিজের মেয়ে ছেলে হয়ে মায়ের সাথে বেয়াদবি করে, ঐশী নামক মেয়ে নিজের মা বাপকে জবাই করে। সুতরাং সোনার বাংলায় শান্তি নাই, রূপার বাংলায় মুক্তি নাই, আধুনিক বাংলায় নিরাপত্তা নাই, ডিজিটাল বাংলায় মানুষের কোন ধরনের শান্তি নাই। শান্তি যদি পেতে চায়, আল কোরআনের বাংলা চায়, বাংলার জমিনে শান্তি চায়। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের প্রথম এবং শেষ এবং প্রধান স্লোগান হলো আল কোরআনের বাংলা চাই, বাংলার জমিনে শান্তি চাই। বাংলার জমিনে শান্তি কায়েম করতে হলে র‍্যাব দিয়ে সম্ভব নয়, বেড়িয়ার দিয়ে সম্ভব নয়, পুলিশ দিয়ে সম্ভব নয়, সেনাবাহিনী দিয়ে সম্ভব নয়, একমাত্র সম্ভব কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? এই কোরআন যদি বাংলাদেশের আদালতে, সুপ্রিম কোর্টে চলে যায়, কোনো অন্যায় বিচার চলবে না। এই কোরআন যদি বাংলাদেশের সংবিধানে চলে যায়, অন্যায়ভাবে কোনো আইন পাশ করা যাবে না। এই সংবিধান যদি বাংলাদেশের ক্যান্টনমেন্টে চলে যায়, আর বেরিয়ে হত্যা হবে না। এই সংবিধান যদি বাংলাদেশ ব্যাংকে চলে যায়, কোনো ব্যাংক লুপাট হবে না। এই সংবিধান যদি অর্থনীতিতে চলে যায়, শেয়ার বাজার, ইউনিপেড টু ডেস্টনি লুট হবে না। এই কোরআন যদি ব্যবসাতে চলে যায়, ওজনে হালকা দিতে পারে না, কম দিতে পারে না। এই কোরআন যদি ড্রাইভাররা মানে, যাত্রীরা নিরাপদে পৌঁছতে পারবে। এই কোরআন যদি নেতা নেত্রীরা মানে, জনগণের উপর জুলুম করা চলবে না। এই কোরআন বাংলার ঘরে ঘরে যদি ঢুকে যায়, আল্লাহর কসম, বাংলাদেশে দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, সন্ত্রাস থাকবে না। এই দেশ হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ দেশ, শান্তির দেশ। যেভাবে জাহেলি যুগের লোকদেরকে নবীজি সোনার মানুষে পরিণত করেছেন, সেইভাবে বর্তমান খুনি, চাঁদাবাজ, রাহাজানি, দুর্নীতিবাজ সকল বেয়াদবদেরকে ভালো করার একমাত্র হাতিয়ারের নাম হলো কোরআন। ঠিক কিনা বলেন? কোরআন যেখানে, আমরা সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় কোরআন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। এই কোরআনের উপর আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য করেছি। এগুলো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করে শেষ হবে না। মাইকে আমার শেষ করে দিয়েছে। আমি আজকে অত্যন্ত কষ্ট করে দিয়েছি এতক্ষণ বক্তব্য। আমি মনে করেছিলাম আধা ঘন্টা শেষ করে দিব। তারপরেও আপনাদের যদি আরো আগ্রহ তার কথা শোনার, আমাদের আলহেরা সিডি সেন্টার অত্যন্ত চমৎকার ভিডিও, অন্যান্য ভিডিও একদিকে করে আরেকদিকে চলে যায়। এই ভিডিওটা অ্যাপ্রোপ্রিয়েট নেটের মধ্যে সব কিছু দেওয়া হয়। আলহেরা এই ভিডিও সেন্টার সুতরাং আন্দরকিল্লা থেকে আসছে, উনি অনেক ওয়াজ সংগ্রহ করে আনছে। মনে হয় আল্লামা সাইদি সাহেবের এবং আমারও আরো বড় বড় ওলামা ইকরামদের আপনারা সংগ্রহ করতে পারেন। আজকে মাইকের কারণে আমি আর কথা বলতে পারতেছি না। আমিও দুঃখিত, সভাপতি মহোদয় দুঃখ প্রকাশ করছে, কিন্তু উপায় আর নাই। যাওয়ার সময় মা বাপকে কিছু দিয়ে যায়, অনেকের মা নাই, বাপ নাই। বিশেষ করে ব্যবসায়ী বন্ধুদের প্রতি আমার অনুরোধ, এই ব্যবসা কেন্দ্র আপনাদেরকে জানাই রাসূলের পক্ষ থেকে হাজার হাজার স্বাগত। নবীজি কোনো হাদিসে বলে নাই আমি ডাক্তারের সাথে কিয়ামত হবে, হাদিসে বলে নাই আমি ইঞ্জিনিয়ারের সাথে কিয়ামতের ময়দানে থাকবো, হাদিসে বলে নাই আমি কবিরাজের সাথে থাকবো, হাদিসে বলে নাই নবীজি আমি বড় বড় নেতাদের সাথে কিয়ামতে থাকবো। হাদিসে বলেছে আমি কিয়ামতের দিন আমার পাশে সত্যিকার ব্যবসায়ীদেরকে রাখবো। আলহামদুলিল্লাহ। সবচাইতে বড় সুসংবাদ কাদের জন্য? ব্যবসায়ীদের জন্য। আত-তাজিরুস সাদুকুল আমিন। দুইটা গুণ যদি থাকে, একটা হলো সাদাকত আর একটা হলো আমানত। ব্যবসায়ী যদি সত্যবাদিতা রক্ষা করে, ওজনে কম না দেয়, ভেজাল না দেয়, এটা হলো সাদাকত। আরেকটা হলো আমানত, শ্রমিকের আমানত, শ্রমিককে না ঠকায়। আল্লাহর আমানত, আল্লাহর গোলাম হিসাবে নামাজ পড়ে এবং মানুষকে না ঠকায়। এই দুইটা জিনিস রক্ষা করে, সাদাকত, আমানত, সেই ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিনের সাথে সুপারিশ কিয়ামতের ময়দানে হাজির থাকবে। আলহামদুলিল্লাহ। আপনারা যারা শ্রমিক আছেন তাদের আওয়াজ শুরু হয়ে গেছে, হুজুর আপনি ব্যবসায়ীদের কথা বললেন না, আমাদের তো কিছু বলেন। ইসলাম এত বিশাল, এত বিরাট নিয়ামত। ব্যবসায়ীদের জন্য রাসূল বলেছেন রাসূল সাথে থাকবে, আর শ্রমিকের জন্য সরাসরি আল্লাহর নবী বলেছেন আল্লাহর ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে, শ্রমিকরা আল্লাহর সাথে থাকবে। আল কাসিব হাবিবুল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? কি মর্যাদা! শ্রমিক মানে শুধু দোকানে চাকরি করে নয়, বাসের ড্রাইভার ওরাও শ্রমিক, হেল্পার ওরাও শ্রমিক। আমি মনে করি একজন যানবাহন, এই যে বাসের ড্রাইভার, মাইক্রো ড্রাইভার, হাইসের ড্রাইভার, আমার সভাপতি মহোদয়কে লক্ষ্য করে আমি অনুরোধ জানাই, নিয়তের কারণে আপনাদের বাস, আপনাদের মাইক্রো, আপনাদের হাইস কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। আপনি টাকার জন্য গাড়ি চালাচ্ছেন, যদি নিয়ত করেন, আপনি যেমন ঘরের দরজা দিলেন, জানালা দিলেন, এগুলো দিয়ে আলো আসবে, নিয়ত যদি করেন আজানও আসবে, তখন এই দরজা যতদিন থাকবে ততদিন সওয়াব হবে। আপনার গাড়ি চালাচ্ছেন টাকার জন্য, আপনি যদি নিয়ত করেন আমি এই গাড়ি নিয়ে কোনো একদিন তো একটা রোগীও নিয়ে যাব, এই সেবা যদি আপনার মনে থাকে, আমার গাড়ি নিয়ে একজন কোরআনের আওয়াজ যাবে, আমার গাড়ি করে ওয়াজ করার জন্য, হেদায়েত করার জন্য, চট্টগ্রাম থেকে এখানে আসা পর্যন্ত একটা গাড়ি করে আসলো, সেই গাড়ি যদি ড্রাইভার যদি নিয়ত করে উনি কোরআনের কথা বলবে, আমিও সওয়াব পাবে, এই সেবার কারণে সেই ড্রাইভার অনেক সওয়াবের মালিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, ড্রাইভার যদি নামাজ পড়ে, মদ পান ছেড়ে দেয়, সেই ড্রাইভারের গাড়ি আল্লাহ হেফাজত করবে। 3 নম্বর, ড্রাইভার যদি গাড়ির মধ্যে গান বন্ধ করে, আমি ড্রাইভারদের পায়ে ধরে বলি, আপনার গাড়িতে যাত্রী উঠেছে, এটা আপনার গাড়ি নয়, এটা যানবাহন, অনেক যানকে নিয়ে আপনি বহন করতেছেন, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অনেক গাড়ি দেখেছি, এদিকে মানুষের সকরাত চলে, গাড়ি কেটে কেটে কারো হাড্ডি বাইর করে, কারো মাথার অর্ধেক বাইর করে, ওদিকে সেফারে হোসের গান চলে, বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না, ওদিকে গান চলে, এদিকে যাত্রীর উপর কি চলে? সকরাত চলে। যে কোনো মুহূর্তে সেই মানুষের মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলে? সুতরাং ড্রাইভার ভাইয়েরা আপনাদের পায়ে ধরে বলি, অনুরোধ, গান দিয়েন না। কি সুন্দর সুন্দর কোরআনের তেলাওয়াত আছে, আল্লাহু আকবার। খাবার শরীফের ইমামত তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, একটু দেন না খেল তেলাওয়াতটা। একজন মুসলমানের চোখ থেকে হঠাৎ একদিন পানি এসে যাবে, আপনার জন্য দগ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যাত্রীদের প্রতি অনুরোধ, যাত্রীরা গাড়িতে উঠতে 2টা কাজ করবেন, আমি যেটা করি, ড্রাইভার সাহেব নামাজের টাইমে একটু নামাজ পড়ার সুযোগটা দিয়ে অনুরোধ জানাবেন। সে যদি দাঁড়ায় আলহামদুলিল্লাহ, না দাঁড়ালে আপনি গুনাহগার হবেন না, আপনার চেষ্টা আপনি করেছেন। 2 নম্বর, আপনি যাত্রী হয়ে বলবেন, ড্রাইভার গানটা একটু বন্ধ করেন। আপনি যদি বলেন, গান বন্ধ না করলেও এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সবাই মারা গেল, আপনার কিছু হবে না, যেহেতু আপনি জিহাদ করে উঠেছেন। আল্লাহু আকবার। সব সময় মনে রাখবেন, নবীজি বলেছেন, যার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়, সেখানে যদি ইয়াসিন সূরা পড়ে, মৃত্যু যন্ত্রণা আসান হয়ে যায়। আর সেখানে যদি গান চলে, মৃত্যুর যন্ত্রণা কোটি গুণ বাড়িয়ে যায়। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। আমরা গান দেব না, কোরআন দেব। আমি এই কথাগুলো বলছি আমার সভাপতি মহোদয়কে, জনাব সেলিম আকবর, উনি খুব সুন্দর কথা বলেছেন, জান্নাতের টিকিটের কথা বলেছেন, নামাজের পুরস্কারের কথা বলেছেন। উনি যদি এরকম হুকুম দেয়, অনেক ড্রাইভার এই কথা মানবে ইনশাআল্লাহ, উনিও জিহাদের সওয়াব পাবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। অনেক কষ্ট করেছেন আমাদের লেবার ভাইয়েরা, লেবার সমিতির, ওনারা অনেক কষ্ট করেছেন, যারা লোড আনলোড করে গাড়ি থেকে মাল, ওনাদের অনেক কষ্ট ত্যাগকে স্বীকার করেছে মাহফিল কমিটি। আল্লাহ ওনাদেরকে রহমত নাজিল করুন, আমরা বলি আমিন। প্রাণ করে দোয়া করবেন। 28 তারিখ যখন আসে আমার কলিজা কাঁপে। এই 28 তারিখে শত শত ভাই শহীদ হয়েছিল। 2013 সালে 28 ফেব্রুয়ারি আল্লামা সাঈদের রায় নিয়ে। আমার বন্ধুগণ, এরকম 28 তারিখ বাংলার জমিনে একটা আসছিল 28 অক্টোবর 2008 সাল। মানুষ কিভাবে মানুষ নিকৃষ্ট হতে পারে তার জ্বলন্ত প্রমাণ দেখিয়েছিল ঢাকার ময়দানে, ঠিক কিনা বলেন? বাঘ কোনদিন বাঘকে মারে বাঘের উপর নাচে না, সিংহ কোনদিন সিংহের উপর উঠে নাচে না।
হাইওয়ান জানোয়ার, এই কাক, একটা কাক যদি তারে বাজে সব কাকরা ডাক দে, আসো আসো আসো। একটা কাক মারা গেলে 1000 কাক এক জায়গা হয়ে যায়। কিন্তু মানুষ হয়ে কিরকম হাইওয়ান, কিরকম জানোয়ার। আমার দলের লোক না হওয়ার কারণে, আমার কালিমার ভাই, আমার নবীর উম্মত, আমার কোরআন পড়নেওয়ালা আরেক ভাইকে মারার পরে ঢাকার ময়দানে মানুষের লাশের উপর যারা নাচানাচি করেছিল, এরকম একটা রেশক সুবর, তারা একটু ডায়েরিতে লিখে রাখো, তোমরা মানুষের লাশের উপর নাচো নাই, তোমাদের জীবনকে তোমরা শেষ করে দিয়েছ। ঠিক কিনা বলে? মানুষ কেমনে মানুষের লাশের উপর আবার নাচতে পারে? সুতরাং মারামারি খাটাখাটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের মাহফিল কবুল করুন। আমাদের জিব বাই হাইস মেক্রো, এরপরে ঈদগাহ লাইন এখান থেকে ছেড়ে যায়, অনেক গাড়ি কক্সবাজার লাইন এখান থেকে ছেড়ে যায়। সবাই দোয়া চেয়েছেন, বিশেষ করে মোহাম্মদ হাসান কোম্পানি সড়ক দুর্ঘটনা আহত হয়েছে, দোয়া চেয়েছেন আল্লাহ যাতে সকলের দোয়া মোনাজাত কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, গভীর রজনী তুমি মাওলার শাহী দরবারে রহমতের আশানি হাত তুলে দিয়েছি। আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা আসামি। তুমি মুনীব, তুমি মাওলা, তুমি মালিক, তুমি রহমান, তুমি গফফার। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा जब्बार है, अल्लाह अल्लाह तू मेरा क़हार है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा सुबहान है। मौलाए करीम, रात যত বেশি হয় দুনিয়ার অফিস আদালত দোকানপাট বন্ধ হয়ে যায়, তুমি মাওলার কুদরতি অফিস খোলা হয়ে যায়। পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন, রাতের চোখের পানির কারণ হয়েছেন। আমার বার পিসাব হুজুর, কাদের শাহ হুজুর, বাইতুল শরফের পিসাব হুজুর, কুতুবদের মালিক শাহ হুজুর, গারেঙ্গের বড় হুজুর, সুরু হুজুর, সুরতি শাহ শাহ হুজুর, যত আল্লাহর ওলি হয়েছেন, গভীর রজনীতে কেঁদে কেঁদে আল্লাহর ওলি হয়েছেন। সেই রজনীতে রহমতের আশানি তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা খালি হাত তুলে দিয়েছি। আল্লাহ, আমাদের এই মাহফিলকে কবুল করে দাও, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও, আমাদের পীর মুর্শিদের গুনাহ মাফ করে দাও, আমাদের দাদা দাদি নানা নানি সকল মুরব্বীদের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের যাদের জন্ম দক্ষিণে মা চিরদিনের মতো কবরে শুয়ে রইল, মাহফিল শেষে করে গিয়ে যাদের মা বেঁচে আছে, মা ডাক দিলে দরজা করে দিবে, বুকের সাথে জড়িয়ে ধরবে। আমাদের যাদের মা নাই, আমরা এতিম হয়ে গেছি, বাপ নাই, কবরে শুয়ে আছে। আল্লাহ, ছোটবেলায় মা বাবার সাথে কত বেয়াদবি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পেটে থাকতে লাথি গোটা দিয়েছি, দুনিয়া আসার দিন কলিজা ছিঁড়ে ফেলেছি, রক্ত জড়াইয়া দিয়েছে। ও আল্লাহ, বুকের তাজা দুধ খাওয়াই মা তিলে তিলে বড় করেছে। ঘর থেকে বাহিরে যাওয়ার সময় দরজা জানালার ফাঁক দিয়ে দেখে থাকতো মা আমার জাদুমণি চলে যাচ্ছে। বাহির থেকে আসলে রাতের 2টা-3টা বাজে, দরজায় মা বলে ডাক দিলে দরজা খুলে বুকের সাথে জড়িয়ে ধরতো মা।
এমন মা কবরে শুয়ে আছেন, এতিমের মতো অসহায় হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ আল্লামা রুমি সাহেব বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের পাশে এতিমখানা আছে, তোমরা সেখানে খানা দাও, পানি দাও, ছাগল দাও, গরু দাও, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় এতিমখানা কবরস্থানের এতিম। সেখান থেকে মা ডাক দে, বাপ ডাক দে, জাদু বলি আমি বড় কষ্টে আছি, টাকা পয়সা জায়গা জমিন সব তোমাদেরকে দিয়ে আমি কবর অসহায় হয়ে শুয়েছি, জাদু আমার জন্য কিছু পাঠাও, সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠাও। শাহানে জাহাঁ ফখর সতে তজিবাস वो कब्र में सो रहे अल्हम्दु के मोहताज, वो कब्र में सो रहे इखलास के मोहताज। আমাদের মা বাবা সূরা ফাতিহার মোহতাজ হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আজকের মাহফিলের সওয়াব দিয়ে তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আমাদের যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো, ভালো রাখো, সেবা করে দাও। মামা ডাকতে পারি মতো মা জননীর অফুরন্ত হায়াত বাড়াইয়া দাও। রাব্বির রহমহুমা কামা রাব্বানি সগীরা, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমাদের দেশের উপর রহমত নাজিল করো, মারামারি খুন খারাপি থেকে দেশকে হেফাজত করো। ও আল্লাহ, কোরআনের পক্ষে যারা আছে তুমি তাদেরকে রহমত নাজিল করো। কোরআনকে যারা বন্ধ করতে চায় তুমি তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত না থাকলে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামানের মতো তুমি পরিণাম করে দাও। ও আল্লাহ, কোরআনের মুফাসসির, কোরআনের পাখি আমাদের দলের নয়, আমাদের বংশের নয়, আমাদের আত্মীয় নয়, রক্তীয় সম্পর্ক নয়। আল্লাহ, যখন কাবা শরীফের পাশে গেল তুমি কাবার দরজা খুলে দিয়ে তাকে কাবা শরীফে ঢুকাইয়াছিলা। আল্লাহ, সেই কাবা শরীফের মেহমান নিজে বলেছেন 2 ঘন্টা পর্যন্ত কাবা ভিতরে ঢুকেছে, কেঁদেছে। 2 ঘন্টা পরে কানতে 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 বাইরে যাওয়ার সময় একটা আয়াত দেখলো, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আয়াত এটা দেখে আবার ঢুকলো, আবার 3 ঘন্টা কানলো। আয় আল্লাহ, কাবা শরীফ থেকে যখন বের হলো, অন্যান্য বক্তা ওয়াজ করলে কেউ কাঁদে কেউ হাসে, এই কাবার বক্তা ওয়াজ করলে হিন্দু বেঈমান কাফের পর্যন্ত থাকতে পারে না। হায় আল্লাহ, এত মোহাব্বতের সুরে বলে, ও বক্তা তুমি বললে কাফের কেন মুসলমান হয়? বলে আমি কাবা শরীফের বক্তা, কাবার ফয়ুজ আল্লাহ কাফেরকে মুসলমান বানায়া দে। और अल्लामा साइदी তিনি হলেন নায়েবে রাসূল, सूरत सीरत তিনি খোদার মকবুল। আল কোরআনের তাফসীর করেন 50 বছর একটানা, আসতেছে ইসলামী জমানা। বেমানে মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসতেছে ইসলামী জমানা। এই মাহফিলে যাদের চোখের পানি পড়তেছে, আল্লাহ আল্লাহ, মুরব্বী, যুবক, ছোট মাসুম বাচ্চা, তুমি যার চোখের পানি কবুল করো, তার চোখের পানির উসিলায় আল্লাহ সাইদের হায়াত ভিক্ষা দাও। আল্লাহ, জাতির সামনে একটিবার কোরআনের কথা বলার তৌফিক দাও। ও আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আরেকবার আমাদের সামনে নাহমাদু বলার তৌফিক দাও। ইমানি পরীক্ষা দিয়ে ছেলে হারালো, মা হারালো, ও আল্লাহ তুমি বিজয়ী নসিব করো। আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো। মাননীয় সভাপতি মহোদয় জনাব আব্দুর রহমান আজাদ, জগৎ বিখ্যাত আলেম, বড় ওয়াইজ, আল্লাহ
ছোট বাচ্চার মতো সভাপতির চেয়ারে বসে আছে। আল্লাহ এত সুন্দর মাহফিলের আল্লাহ কত কষ্ট করেছে, আল্লাহ তুমি হায়াত দারাজ করো। সেলিম আকবর সাহেবকে হায়াতে তাইবা নসিব করো। আল্লাহ মাহফিলের মাননীয় পরিচালক সুন্দর উপস্থাপনা করেছেন। আল্লাহ হাই সমিতি, আল্লাহ জীব সমিতি, ঈদগাহ লাইন, কক্সবাজার লাইন, আল্লাহ দোকানদার, মালিক, শ্রমিক, কর্মচারী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মেহনতি শ্রমিক জনতা সবাইকে তুমি কবুল করো। এই মাহফিল কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানানো। মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, কথা দিল, পরামর্শ দিল, আয় আল্লাহ সেলিম ভাই তারা কষ্ট করে, আল্লাহ সদস্য ভাই সবার নাম তুমি মাওলা জানো কি সুন্দর মেহমানদারি করেছে। আল্লাহ আল্লাহ সবার জোতে মাহফিল, আয় আল্লাহ বিশেষ কাল হারা সিটি সেন্টার বিশাল খেদমত করে যাচ্ছে কোরআনের জন্য, মাহফিলের জন্য। আল্লাহ উনি শুধু আল্লাহ আল্লামা সাঈদীর আল্লাহ ক্যাসেট গুলো বেশি প্রচার করে, আয় আল্লাহ ভিডিও আল্লাহ এত সুন্দর করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে কোরআনের কথা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আল্লামা সাঈদীর নামে আল্লাহ কলিজা ঠান্ডা হয় মতো সঙ্গীত করে 1 বছর আগে সরাসরি জিয়লখানায় গিয়ে এই নিয়ামতুল্লাহ নিজামী সাদি সাহেবকে পাঞ্জাবি পরাইয়া দিল, ওনার জন্য 7-8টা পাঞ্জাবি সিলাইয়া দিল, কি সুন্দর করে। আল্লাহ সাদি সাহেবের দোয়া নিয়ে আসলো, হায়াত দারাজ করো। আল্লাহ আল্লাহ তুমি রহমত নাযিল করো, আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করো, আমাদের ব্যবসায়ীদেরকে লস থেকে ক্ষতি থেকে হেফাজত করো, কোটি কোটি বরকত নসিব করো। আল্লাহ এখান থেকে যত গাড়ি ছাড়বে হাইস, ঈদগাহ লাইন, কক্সবাজার লাইন সবগুলোকে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে নিরাপত্তার সহিত রাখো। আল্লাহ ড্রাইভার, মালিক, শ্রমিককে নামাজি বানাইয়া দাও, গাড়িতে গান বাজানা থেকে হেফাজত করো, অশ্লীলতা থেকে রক্ষা করো, আমাদেরকে মক্কা মদিনার মেহমান বানাও। আল্লাহ যতদিন মক্কা মদিনা দেখবো না, হেরামার কাপড় পরবো না, কফনের কাপড় পরাইও না। ও আল্লাহ মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদের উপর রহমত নাযিল করো, পরীক্ষার্থীদেরকে বিজয়ী নসিব করো। আয় আল্লাহ আমাদেরকে পতাকার অ্যাক্সিডেন্টের মৌত দিও না, যেদিন ডাক দিবা শহীদি মৌত নসিব করে দাও, শহীদি মৌত নসিব করে দাও। আয় আল্লাহ আমাদেরকে জীবনের রাত্রে ঘুমের মধ্যে একবার হলো নবীজি কি স্বপ্ন দেখার তৌফিক দাও। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আশায় রয়েছে আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিজয় সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।